আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা এই পবিত্র একাদশী তিথিতে ভক্তিশাস্ত্রী ক্লাসের অন্তর্ভুক্ত শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা কত হয়েছিল গত ইয়েতে আমাদের লাস্ট 6-7 ঠিক আছে। তো আজকে আমরা কাজ করবো। আপনারা জানেন প্রথমে 1 থেকে 10 এই 10টি শ্লোকে বিষয়গুলো আলোচনা হয়েছে। অর্জুনের যুক্তি, তারপর হচ্ছে 11 থেকে 30 পর্যন্ত এই শ্লোকগুলি আজকে আমরা আলোচনা করব। এবং এই 30টি শ্লোক সম্পর্কে বলা হচ্ছে সাংখ্য ফিলসফি, মানে সাংখ্য দর্শন। দ্বিতীয় অধ্যায়টাই হচ্ছে সাংখ্য দর্শন। এই দ্বিতীয় অধ্যায়ের এই 30টি শ্লোকেই মূলত সাংখ্য দর্শনের মূল আলোচনা এখানে করা হয়েছে। তো আমরা আজকের এই অধ্যায়ে বা এই সেকশনে আমরা এই 30টি শ্লোক নিয়ে আজকে কমপ্লিট করব। আগামী ক্লাসে আপনারা 54 পর্যন্ত, 31 থেকে 54 পর্যন্ত একটু রিভাইজ বা একটু রিডিং করে আসবেন। 31 থেকে 54, তারপরে হচ্ছে 55 থেকে 72 পর্যন্ত পড়ব এবং একটা শ্লোকের সংক্ষিপ্ত ক্লাস নেব আমরা তৃতীয় সপ্তাহে, মানে আজকে আগামী পরের তৃতীয় সপ্তাহে। তো সেখানে কিভাবে সহজে শ্লোক মুখস্থ করতে হবে, যাদের শ্লোকের একটু প্রবলেম আছে, আমরা 2 অধ্যায়ে কিছু শ্লোক আছে আপনাদের মুখস্থ দিতে হবে, এগুলি আমি আলোচনা করব। পিছন থেকে শোনা যাচ্ছে মাতাজি? তো এই সপ্তাহে আলোচনা এই শ্লোকের পর্বটাও কিছু হবে, মনে করেন 15-20 মিনিট। আর পুরো দ্বিতীয় অধ্যায় আমরা একটা দেবো, ওভারভিউ দেবো। তো এইভাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা আস্তে ধীরে আমরা যাবো এবং তৃতীয় অধ্যায়ে আমরা পদার্পণ করবো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্রথম দ্বিতীয় অধ্যায়ে আমাদেরকে একটু সতর্কতার সহিত বুঝতে হবে, কেননা এখানে প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন এবং তাৎপর্যে কিছু ব্যাপার আলোচনা করেছেন যেগুলি হচ্ছে মায়াবাদ দর্শনের সাথে কিছুটা মানে কনফ্লিক্ট হয়ে যায়। এর জন্য এই অধ্যায়কে আমরা একটু গুরুত্ব দেব, কারণ আমাদের পুরো ভগবদ গীতার সামারি যদি হয় দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় অধ্যায়ের এই 30টি শ্লোক হচ্ছে একদম সামারি। এর জন্য আমরা কিছুটা ধীরে হলেও আমরা চেষ্টা করবো সবগুলো শ্লোকে ইয়ে করার। তো আমাদের 6 নম্বর শ্লোকে হচ্ছে অর্জুনের প্রথম যে যুক্তি, প্রথম যুক্তিকে এখানে খণ্ডন করা হয়েছে এই 6 নম্বর শ্লোকে। न चैतद्विद्मकदयान्नगरीय, ওইটার মিঠারটা হবে, আমি একটু বলি। न चैतद्विद्मकदयान्नगरीय यद्वा जयेम यदि वा न जयेयो ज्ञाने बहत्वा न जिजीविषाम् ते अवस्थिता प्रमुखे धर्तराष्ट्रा। অনুবাদ একটু জুড়ে পড়বেন। হ্যাঁ, গতদিন 4 পর্যন্ত হয়েছে, তাহলে আমরা 5 থেকে পড়ি। আচ্ছা, 5 নম্বর শ্লোকটা আমি পড়ছি, যে আপনারা শুধু অনুবাদ আমাদের শ্যামপ্রভু থেকে শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে, দ্রুত পড়বেন, লাউডলি পড়বেন। গুরুর নহত্বা হি মহান ভাবান শ্রেয় ভুক্তুম পক্ষমপি হলোকে হত্বার্থকামাংস্তগুরো নিহৈব ভুঞ্জীয় ভোগান রুদির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এমন জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো।
তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার দুর্জন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। ওকে, তো এখানে আপনারা একটু দেখুন যে ব্যাপারটা হচ্ছে গুরুর না হাতফা। এখানে গুরুর না হাতফা যে ব্যাপারটা বলা হচ্ছে গুরুদেবকে হত্যা করার কথা, আর শেষে একদম শেষ শব্দটি হচ্ছে রুধির প্রদিগ্ধান। রুধির প্রদিগ্ধান অর্থাৎ রক্ত মাখা। এই দুটি শব্দ দ্বারা এখানে বলা হচ্ছে যে আমরা যদি আমার গুরুদেবকে যদি আমি হত্যা করি তাহলে এই ব্যাপারটি হবে যে প্রভুপাদ এখানে যে বিষয়টি উত্থাপন করেছেন, যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিল, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য প্রদানের ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য গুরু শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু এখানে যে ব্যাপারটা আমরা দেখব যে ধৃতরাষ্ট্র মানে দ্রৌপদীর আপনারা ব্যাকগ্রাউন্ড আপনারা সবার ক্লিয়ার আছে। যে দ্রৌপদী সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে যে তিনি তার এই বস্ত্রহরণের সময়ও তারা কিছু বলেননি। তো এর মূল কারণ কী ছিল, এই যে প্রভুপাদ এখানে ইঙ্গিত দিয়েছেন, আর যার নুন খেয়েছে তার গাইতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি প্র্যাকটিক্যাল লেভেলে আমাদের প্র্যাকটিক্যাল জীবনেও আমরা কিছু বিষয়ই আমরা হই ব্রহ্মচারী আর গৃহস্থ, আমরা তো প্রভুপাদের সৈনিক প্রত্যেকেই, আমরা এক একজন সোলজার। তো আমরা যদি দেখা গেছে যে চাকরির খাতিরে হোক অথবা ব্যবসার খাতিরে হোক আমরা বিশেষ ব্যক্তিদের সাথে আমরা যুক্ত আছি, তাদের কাছ থেকে যদি আমরা কোনো সুবিধা নেই এবং এই সুবিধা আমাকে আমার ভক্তিকে কম্প্রোমাইজ করে ওই সুবিধাটা আমাকে নিতে হচ্ছে, হয় কিনা এরকম কিছু কিছু সময় আসে, তখন আমরা কি করব এই পরিস্থিতিতে? যদি কেউ একজন বলেন এই পরিস্থিতিতে কি করব। আমি আরও কিছু ব্যাপার বলি। মনে করুন যে আমরা ভক্তি জীবনে আসার পরেও মানে কোনো একটা জায়গায় কোনো একজন ব্রহ্মচারীকে কোনো একজন ভক্ত, তো তিনি কি করছেন না এই ব্রহ্মচারীকে তার মন্দির জীবনে ব্রহ্মচারীর সাথে বা সন্ন্যাসীর সাথে ভক্তদের সম্পর্ক থাকবে আধ্যাত্মিক সম্পর্ক। এখানে কোনো জনজাগতিক এই যে রুধির মাখা রক্ত মাখা আরেকটা সেন্সে বলা হচ্ছে সম্পর্ক থাকবে আধ্যাত্মিক। এখানে মন্দিরে আসবে, সে ভগবত কথা শুনবে, তার কাছ থেকে আধ্যাত্মিক উন্নতির কথা চিন্তা করবে। আমরা ধারাবাহিকভাবে পাবো পলিটিক্স আর হচ্ছে সামাজিকতা। এখানে সন্ন্যাসীর সাথে বা ব্রহ্মচারীর সাথে কোনো ইয়ে হবে না। কারণ গুরুমার ওই দিন প্রবচনে বলছিলেন আমি যদি ব্রহ্মচারী বলি তার মানে এখানে আমি সন্ন্যাসীদেরকেও বলছি। তো সবাই জেনে নিও এখানে সন্ন্যাসীও আছে, ব্রহ্মচারী মানে সন্ন্যাসীর কথাও বলা আছে। তো মন্দিরবাসী যে কোনো ভক্ত অথবা গৃহবাসী যে কোনো ভক্ত সম্পর্ক থাকবে কৃষ্ণকে কেন্দ্র করে বা আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে। কিন্তু এখানে যদি দেখা যায় কোনো ধরনের জাগতিক সুবিধা লাভের জন্য আমি কোনো ভক্তের সাথে সম্পর্ক রাখি, তাহলে একটা সময়ের পর দেখা যাবে ওই যে নোংর ফেলার মতো, রাত খুব শেষ হয়ে গেছে কিন্তু জাহাজ তো আর যাচ্ছে না বা নৌকা যাচ্ছে না। তো এর পরবর্তী শ্লোকে ব্যাপারগুলি আর একটু পরিষ্কার করা হয়েছে। আমরা দেখবো অনুবাদটা পড়ুন, যে কেউ ধারাবাহিকভাবে পড়ে নেন অনুবাদ। 6 নম্বর শ্লোকের অনুবাদ। তাদের জয় করা সেও না, তাদের দ্বারা পরাজিত হওয়া সেও তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এখানে আপনারা 5 নম্বর শ্লোকে একটা বেশি ব্যাপার দেখেন। বিষ্ণুদেব আপনারা উপদেশন দিতে পাবেন নিয়ম আগ্রহ আর হচ্ছে নিয়ম অগ্রহ। তো নিয়ম আগ্রহ এবং নিয়ম অগ্রহ বিষ্ণুদেব ওই তার অবস্থানে যখন তিনি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিছু বলেননি। এর অর্থ হচ্ছে তিনি নিয়ম আগ্রহ, ওই নীতিতে তিনি নিষ্ঠাবান ছিলেন। তো নিয়ম আগ্রহ কিছু কিছু ক্ষেত্রে নিয়ম মানা আমাদের দরকার, আবার কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙাটা আমাদের ভক্তিতে দরকার। এরকম কোনো এক্সাম্পল আছে কারো কাছে? এর উপরে নিয়ম আগ্রহ আর নিয়ম অগ্রহ আমরা বিস্তারিত জানবো
উপদেশন দিতে, কিন্তু এই ক্ষেত্রে কোনো এক্সাম কোনো দৃষ্টান্ত কেউ মাঝে যে আমাদের শাস্ত্রের যুক্তি দিয়েছেন, আমাদের ব্যবহারিক কোনো যুক্তি আছে যে বিষ্ণুদেব এখানে কী করতে পারতেন, তিনি চাইলেই কী করতে পারতেন। এবং যদি আমরা কিন্তু প্রথমত বিষ্ণুদেব একজন মহান আচার্য, মহান ভক্ত, তার পজিশনকে মিনিমাইজ করবো না, তার আচরণ থেকে একটা প্রিন্সিপাল নেব, যাতে করে আমি, কারণ তিনি এত মহান, এমন একটা লেভেলে তিনি আসছেন যাতে আমরা এই লেভেল থেকে একটা সুন্দর শিক্ষা লাভ করতে পারি। এটা হচ্ছে তার আরেকটা মহানুভবতার পরিচয়। সো বিষ্ণুদেবের পজিশনকে আমরা অক্ষত রাখবো, আমরা শুধু প্রিন্সিপালগুলো নেব। ব্যবহারিক কোনো কিছু আছে আমাদের ব্যক্তিগত জীবনে ঘটেছে এরকম, যে নিয়মে আবদ্ধ থাকায় আমি ওই সাকসেস পাইনি, ডিভিশনাল বললে ভালো। আমি কি বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি? আপনাদের এরকম আছে কোন কারো জীবনে? সময় প্রচারের ক্ষেত্রে দেখা যায় যে আগে কোনো ছিল যে আমরা যারা ভক্ত না তাদের বিরুদ্ধে আমরা কিছুই গ্রহণ করবো না, রাইট। তো দেখা যায় আমাদের প্রচারক ভক্তরা যখন অনেক সময় বিভিন্ন জায়গাতে যান, যারা অনেক শ্রদ্ধাবান আছে, অনেক সময় তারা কোনো কিছু যদি অফার করে, তো আমরা সেক্ষেত্রে তাদের সাথে সুন্দরভাবে বলে আমরা তাদের কাছ থেকে ফোন নিতে পারি বা আমরা কিছু নিতে পারি, এবং সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম প্রাপ্ত যদি যায় তাদের যদি আমরা বসিয়ে ওইভাবে আমরা নিতে পারি, একটু কম্প্রোমাইজ করা, একটু নিজেকে একটু ইয়ে করা। তো এই ক্ষেত্রে কবি যে বিষয়টা বললেন, আমাদের আপনারা মাতাজিরা কষ্ট নেবেন না, মানে আমি কয়েকজন মাতাজিকে জানি আর কি। তো ওনার গ্রামে শুধু উনি একমাত্র ভক্ত। তো আমাদের ভক্তরা একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলেন, ওই এলাকার সব, আপনার মোবাইল সাইলেন্ট রেখে দেবেন। তো ওই ক্লাসে তো দেখা গেছে যে ওই পুরো গ্রামে শুধুমাত্র একজন মাতাজি ভক্ত, তিনি কারোর সাথে ওই গ্রামের কোনো মানে জনসাধারণের সাথে তার কোনো সুসম্পর্ক নেই। মানে সবাই মানে ইসকনকে ভালোবাসে কিন্তু ওনাকে ভালোবাসে না। এখন ব্যাপারটা হচ্ছে, হয়তো এরকম হতে পারে যে উনি কোনো কনস্ট্যান্ট কোনো গাইড নিচ্ছেন না, অত সেন্টার থেকে কোনো গাইড নিচ্ছেন না, এবং সামাজিকতা কীভাবে একটু মেনটেন করতে হবে, ভক্তিকে যে নিজের ভক্তি ঠিক রেখে, যেমন অন্য একজন নিমন্ত্রণ দিল, আপনি ভক্তি জীবনে আসছেন, আপনি যেতে পারেন তার নিমন্ত্রণের মানে সাড়া দিয়ে গিয়ে একটু বসুন, তার সাথে একটু কৃষ্ণ কথা বলুন, খাবার ব্যাপারটা অন্য কিছু থাকবে। কিন্তু দেখা গেছে যে এত কট্টর, মানে মানুষ যে বলে ইসকন হচ্ছে কট্টর, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাস্তব, কিছু কিছু ভক্তের আচরণে সেই বিষয়গুলি পরিলক্ষিত হয়। তো এই ব্যাপারগুলোতে আমরা প্রভুপাদ যে বলছেন আমরা কম্প্রোমাইজ করব না, কিন্তু প্রচার তো করতে হবে। তো প্রচার করার জন্য ওই গ্রামের সবাই বলছিল 2018 সালের দিকে, তো সবাই এসে বলছিল যে উনি এইভাবে আমাদের কোনো প্রোগ্রামে আসে না, আর উনিও কোনো প্রোগ্রাম করলে আমরা যাই না, আজকে শুধু আসছি, আপনারা মন্দির থেকে আসছেন, এই জন্য আমরা আসছি। এই জন্য আমরা নিয়ম আগ্রহের ক্ষেত্রে বা কিছু কিছু ব্যাপারে নিজের ভক্তিকে বোঝাটাও এক প্রকার ভক্তি। ভক্তি যে কি, ভক্তি কি করলে ভক্তি হয়, একটা প্রশ্ন যদি আসে কি বলবো, উত্তর কি হবে? ভক্তি কি করলে ভক্তি হয়? মানে আপনাদের ফিডব্যাক, হ্যাঁ, মানে ভক্তি হয় যেমন আমাকে ভক্তি করতে হবে, কি করলে আমার ভক্তি হবে? মাতাজি বলছেন সেবা, আর কেউ কিছু বলতে পারবে? ভক্ত সঙ্গ। তাহলে এই যে সেবা এবং ভক্ত সঙ্গ এগুলা কি? ভক্তি। তো তাহলে ভক্তি ইজ দ্য কজ অফ ভক্তি। ভক্তি হবে ভক্তি করলে, এমন নয় যে আপনি আর কিছু একটা করবেন তারপরে আপনার ভক্তি হবে। সেবা ভক্তি, হ্যাঁ, নববিধা ভক্তির মধ্যে একটা হচ্ছে সেবা। তারপরে যে ভক্ত সঙ্গ সেটাও সেবা, সাধু সঙ্গ, মানে ভক্তি, আর কোনো কাজ নেই। তাই ভক্তকে ভক্তি করে ভক্তি করতে হবে। কিন্তু এখানে বিষ্ণুদেবের যে ব্যাপারটা ছিল, উনি ভক্ত ছিলেন, সব ঠিক আছে, কিন্তু নিয়মের ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার নিয়ম ভাঙলে ভক্তি হবে, আমি রেডি নিয়ম মানতে। আমার যদি দেখা যায় নিয়ম মানলে ভক্তি হবে, আমি রেডি নিয়ম মানতে। শিশুমত সুবক স্বামী গুরু মহারাজকে এখানে দাঁড়িয়ে, এই যে আমাদের
ইয়াস ইনস্টিটিউটের সামনে। সেখানে মহারাজ দাঁড়িয়েছিলেন। তো একজন ভক্ত বলছিলেন, গুরু মহারাজ আমি কি ড্রিঙ্কস খেতে পারি? আমি শুনেছি 2012 সালে। তো গুরু মহারাজ বলছেন যে হ্যাঁ খেতে পারো। কথা হচ্ছে যদি খেয়ে তোমার ভক্তি হয় খেয়ে নাও, অসুবিধা কি, এখানে জিজ্ঞেস করতে হবে না। তো ভক্তি এখন ড্রিঙ্কস খাওয়াটা ঠিক না, মানে কোকাকোলা বলেন 7 আপ ঠিক না। আর আমি যদি মনে করি একজন ভক্ত আমাকে দিয়েছে, একটু খেলে আমার আর ভক্তি হবে এবং তার সাথে সম্পর্ক হবে, সে ভক্তি জীবন উন্নতি হবে, প্রভু যে বললেন ঠিক আছে আমরা নিয়মতার বাংছি না, তার এমন শাস্ত্রের ধরাবাধা এরকম নিয়ম নেই। আছে শাস্ত্রে কোথাও কোনো শ্লোকে 7 আহম বর্জয়ম কোকাকোলাম বর্জয়ম এরকম আছে, কিন্তু আমরা আবার খাবো না। আমরা আমরা জানি অত্যাহার প্রয়াসশ্চ, অধিক প্রসাদ খাওয়াও ভক্তির প্রতিবন্ধক। তাহলে এখন প্রসাদটা হচ্ছে ভক্তি, আবার প্রসাদ গ্রহণ করাটাও ভক্তির প্রতিবন্ধক। তো এই ব্যাপারগুলি খুবই টাফ। যদি ভক্তদের মধ্যে এগুলি বেশি আলোচনা না হয়, ভক্তিটা যে কি এটা বোঝাটা আমাদের জন্য। যাই হোক, আমরা শ্লোক সংখ্যা 6 এখানে আপনারা একটু দেখুন, ন চৈতদ বিদ্ম কত রন্নু গড়ীয়। আমি আসলে আমার স্লাইড বলতে কি একটা আছে আমাদের ভক্তিশাস্ত্রীর, আমি কয়েকটা ক্যাটাগরি আপনাদেরকে বলি, আপনাদের সুবিধা হবে। একটা হচ্ছে এই শ্লোক থেকে এই শ্লোক পর্যন্ত এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কিছু 5-10 মিনিট একটু আলোচনা করা হবে। এই 10টা শ্লোক 20 মিনিটে বা 5 মিনিটে শেষ। এই হচ্ছে একটা স্টাইল ভক্তিশাস্ত্রী ক্লাসের। এই স্লাইডগুলো আমাদের কাছে আছে, কিন্তু আমরা এই স্লাইডগুলি এখন আমরা গীতা স্টাডি কোর্সে ব্যবহার করছি, মানে স্টাডি কোর্সের ভক্তদের জন্য। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা শ্লোক পড়ব, অনুবাদ পড়ব, তাৎপর্য পড়ব, পরে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনার ভিত্তিতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক এবং প্রচার ক্ষেত্রে প্রয়োগ আমরা জানব, এবং আচার্যরা কী প্রিন্সিপাল বলছেন বা তাদের মন্তব্য কী ব্যাপারে সেগুলি আমরা জানব। এখন আপনারা যদি বলেন যে আমি খুব দ্রুত আমাকে শেষ করতে হবে, তাহলে আমরা কিন্তু ওই স্লাইডগুলো নিয়ে এসে ওইভাবেই আমরা আপনাদেরকে দেবো। আজকেই 72টা শ্লোক শেষ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে আমরা একটু ধীরে ব্যাপারগুলো একটু বুঝবো এবং তাৎপর্যকে আমরা একটু গুরুত্ব দেব। আমি জানি যে অনেক ভক্ত তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাৎপর্য পড়তে পারেন না, এজন্য কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে হাইলাইট করেছি। আপনারা একটু দেখবেন, সবার কাছে গীতা অবশ্যই থাকবে, নিয়ে আসবেন। আর বাসায় যেহেতু কোর্স করছেন কমপক্ষে এই 1টা বছর এই যে যতগুলো কোর্স হবে, আপনাদের যতটুকু পড়া হবে, অতিরিক্ত পরে আসতে পারেন না সেটা আমরা পরে দেখব, কিন্তু যতটুকু পড়া হয়েছে, যেমন আজকে আমরা 2য় অধ্যায় 6 সংখ্যক শ্লোকে আছি। এখানে কেউ আছেন যে অনেস্টলি বলবেন এই 6 সংখ্যক শ্লোক পর্যন্ত আমি কোনো তাৎপর্য অনুবাদ কিছু আমি পড়িনি, আমার পড়া হয়নি? এরকম কেউ নেই, সবাই পড়েছেন। এই ধারাটা আপনারা অব্যাহত রাখবেন, কারণ প্রত্যেকটা লাইন আপনাদের পড়তে এবং আপনাদের মতো করে আপনারা তাৎপর্যকে অলঙ্কৃত করবেন। এই জন্য এই ব্যাপারগুলো আমাদের দরকার। দেখুন আপনারা এখানে দেখুন যে অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন, মানে প্রায় 7 লাইন পর, আশা করি পেয়েছেন আপনারা, 6 নম্বর তাৎপর্যের 7 লাইন পর অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে তিনি তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করেছেন, একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন। তাহলে এখানে আপনারা 2টা জিনিস পেয়েছেন। এর জন্য তিনি কি করেছিলেন, পরবর্তীতে তার গুরুদেবের কৃপা পেয়েছেন। তারপরে আপনারা একটু নিচে চলে আসুন, রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। তো কখনো কখনো আপনারা দেখুন বৈরাগ্য প্রদর্শনটাও এক ধরনের অহংকার। কখনো কখনো মানে আপনার মুখ দিয়ে হয়তো আপনি বৈরাগ্য প্রদর্শন করতে পারেন, অথবা আপনার আচরণের মাধ্যমে বৈরাগ্য প্রদর্শন করতে পারেন, কিন্তু এই বৈরাগ্যটাও এক ধরনের অহংকারে পর্যবসিত হয় খুবই সূক্ষ্মভাবে। তো এখানে আপনারা নিচে দেখুন, অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত, অন্তরে নিষ্ঠা, বাহ্যে লোক ব্যবহার। তারপরে নিচের লাইনে দেখুন, শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুইয়ের সমন্বয়ের ফলে তিনি প্রকৃত ধার্মিক। তাহলে আমরা একজন ব্যক্তি প্রকৃত ধার্মিক আমরা কিভাবে বুঝবো? পয়েন্ট 1,
অন্তর থাকবে সম্পূর্ণরূপে অনাসক্ত। আর 2 হচ্ছে শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি মানে ভগবদ গীতার প্রতি তার গভীর নিষ্ঠা। এই দুটি ব্যাপার আমাদের দেখতে হবে। শেষের দিকে আপনারা দেখুন প্রভুপাদ বলছেন, ইন্দ্রিয় যদি সংযত না হয়, পেয়েছেন সবাই, তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আমার মনে হয় এটাকে আমরা কবজ বানিয়ে রাখতে পারি, ঠিক না? এই লাইনটাকে, ইন্দ্রিয় সংযত না হয় দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। তার মানে সব থেকে কোন ইন্দ্রিয় আমাদের ভক্তদেরকে ভক্তি জীবনে ছোট থেকে একদম পর্যন্ত, প্রবীণ পর্যন্ত, শিশু থেকে প্রবীণ পর্যন্ত আমাদের যে ইন্দ্রিয় আমাদেরকে সব থেকে বেশি ভক্তি জীবন থেকে পতনের কারণ হয়ে থাকে, সেটি হচ্ছে আমাদের যে বাক্য, জিহ্বা, যে কথাগুলি আমাদের বলা উচিত না। এজন্য বাচিক শিল্পী, আমাদের প্রত্যেক ভক্ত এক একজন বাচিক শিল্পী, হ্যাঁ কি না? তারা যখন কথা বলবে বাক্যের বেগ দমন করবে, আপনারা উপদেশন দিতে পাবো। তো বাক্যের বেগ দমন করা যদি হয় তাহলে বাকি সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এর জন্য বলছে একজন ব্যক্তি যে বোকা তাকে চিনব তার বেশভূষা দেখে না, কি দেখে? হ্যাঁ, তো খুব ফিটফাট ছিল একজন ব্যক্তি, খুব ফিটফাট একদম। তো সে শ্বশুর বাড়ি গিয়েছে, যাবার পরে যে যাত্রা হয় চতুর্থ মঙ্গলের পরে, তো যাত্রার দিন সবাই জানে খুব স্মার্ট এবং মানে তৎসময়ে কিন্তু এরকম হতো, মানে ভুল ইনফরমেশন দিয়ে মানে বিয়ে করার একটা ছিল মানে তৎসময়ে। কিন্তু এখন তো আপডেট হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সব খবর নেওয়া যাবে। তো ওই রকম কোনোভাবে এক জায়গায় বিয়ে হয়েছে। তো শ্বশুরবাড়ি যাওয়ার পর তো মেয়েকে বলা হচ্ছে যে যাত্রা থেকে তারা বিদায় নিবে, যাত্রাতে গিয়েছে, তাহলে বিদায় নিয়ে আবার শ্বশুরালয়ে আসবে কনে। তো ওই সময় ওই মানে মেয়ের বাবা মা কাকা কাকি সবাই একসাথে বসেছেন আর এক লাইনে বসেছেন। আর ওই মেয়ে কী করছে, জামাতাও ওই পাশে বসেছেন, সবাইকে প্রণাম করছেন। তো সবাই বলছে তথাস্তু, তাকে বলছে দীর্ঘায়ু হও। আর প্রত্যেকটা আশীর্বাদের পরে মা বলছে, মা তুমি আশীর্বাদ করছি, তুমি তোমার স্বামী সংসারে সুখী থাকো। শেষে যখন তার জামা থেকেও প্রণাম করেছে, সেও তাকে আশীর্বাদ করে বলছে মাতা তুমি সুখী হও। তো ব্যাপারটা তখন তারা বুঝতে পেরেছে যে আমরা কি সর্বনাশা করেছি। তো মুখ না খোলা পর্যন্ত বোঝা যাবে না ওই ব্যক্তি কতটুকু বুদ্ধিমান। এর জন্য ভক্তসঙ্গ আমরা যখন করব, ভক্তসঙ্গে আমরা কীভাবে বুঝবো? প্রাথমিক অবস্থায় তার কথা, তার বাক্যের দ্বারা আমরা বুঝতে পারবো যে তিনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন। এই জন্য শিল প্রভুপাদের তাৎপর্যের লাইনগুলা আমরা এই লাইনটা, ইন্দ্রিয় সংযত না হয় দিব্যজ্ঞান উপলব্ধির উন্নীত হওয়ার সুযোগ থাকে না, প্রভুপাদ বলছেন এই কথা। তাহলে এই কথা যদি প্রভুপাদ বলেন, তাহলে একে যদি আমরা মেডিসিন হিসাবে নিজেকে আমরা যদি চিন্তা করি, তাহলে উপযুক্ত সময়ে এই লাইন যদি আমাকে সহযোগিতা করতে পারে, আমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে, তাহলে আমি সার্থক ভক্তিশাস্ত্রী, আমি সার্থক ভক্তি বৈভব। একটা শ্লোক আপনি শিখলেন, একটা তাৎপর্য অনুবাদ আপনি শিখলেন, পড়লেন, জানলেন। এখন আপনাকে মানে ওই পরিস্থিতিতে, আমি জানি না কার কোন পরিস্থিতি হবে, ওই পরিস্থিতিতে এই শব্দ, এই লাইন আপনাকে যদি সহযোগিতা করতে না পারে, তাহলে কি এই গীতার ব্যর্থতা? কার ব্যর্থতা? হ্যাঁ, তো এখন কোনো উপযুক্ত ডাক্তার যদি উপযুক্ত মেডিসিন চয়েস করতে বা আইডেন্টিফাই করতে তিনি ব্যর্থ হন, তাহলে কি মেডিসিনের দোষ? তাহলে এখানে এই যে ব্যাপারটা, আমি সবসময় প্রার্থনা করব যে আমাকে ভগবদ গীতা বা যেমন আমাদের একজন চৌপাটের একজন ভক্ত আছেন, তিনি একটা শ্লোককে গলার মানে কবজ বানিয়ে রেখে দিয়েছেন, সত্যি সত্যি কবজ বানিয়ে তিনি রেখে দিয়েছেন। সেখানে বলছে যে নার্গ্নি অর্ক সমানিন বিত্ত পাশত্রা চাণক্য বিষম ব্রহ্ম ফুলাপমানাথ। রাজা রঘুগণ এবং জড়বরদের সাথে কথা হচ্ছে, সেখানে বলছেন যে আমি বৈষ্ণব অপরাধকে মহা ভয় পাই। আর কি, আমি সূর্য যদি আমার মাথা থেকে 1-2 ইঞ্চি উপরে থাকে আমিও তো ভয় পাই না, হয়তো আমার শরীরটা মোমবাতির মতো গলে পড়ে যাবে, আমারও তো ভয় নাই। কিন্তু বৈষ্ণব ছানকে বিষম ব্রহ্ম ফুলাপমানাথ, এই বৈষ্ণব অপরাধ আমার সব থেকে ভয় লাগে। তো এইভাবে আমরা আমাদের মানে পছন্দের কিছু শ্লোককে, পছন্দের কিছু ইয়েকে আমরা আমাদের জীবনের মানে সাথী বা সঙ্গী হিসাবে নিয়ে নিতে পারি। তো তারপরে আপনারা দেখুন এখানে বলা হচ্ছে, এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না।
অর্জুন সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে জাগতিক সম্পর্কিত। তাহলে এখানে কি পেলাম আমরা? এই তাৎপর্যের সামারি যদি আমরা টানি, যে দিব্যজ্ঞান লাভ করতে হলে আমাদেরকে কাণ্ডজ্ঞানের সহিত আমাদেরকে সেন্স কন্ট্রোল করতে হবে। আর যখনই সেন্স কন্ট্রোল হবে তখন দিব্যজ্ঞান হবে, আর দিব্যজ্ঞান হলে আমরা ভক্তি লাভ করতে পারবো, ভক্তির হলে আমরা ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? তো শ্লোক সংখ্যা 6 এখানে বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে যে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় আমি বুঝতে পারছি না। তারপরে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। এখানে একটা বিষয় আপনারা দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, কখনো কি এরকম পরিস্থিতি আসছে কারো জীবনে যে আপনি ডানেও তাকাতে পারছেন না, বামেও পারছেন না, সামনেও না, পিছনেও না, তখন কোন দিকে খালি আছে? মানে আপনার কোনো দিকে তাকানোর সুযোগ নাই, শুধু খালি আছে, শুধু তখন উপরের দিকে তাকানো আর দুহাত তুলে প্রার্থনা। কে করেছিলেন এই কাজ? দ্রৌপদী করেছিলেন। না আর কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য ম্যাটেরিয়াল প্রবলেম স্পিরিচুয়াল সলিউশন, নট স্পিরিচুয়াল প্রবলেম ম্যাটেরিয়াল সলিউশন। আজকে আমি আমাদের কোনো একজন ভক্ত গোষ্ঠীর সাথে আলোচনা হয়েছে আমাদের ইসকনের একটা অন্যতম অঙ্গ সংগঠন সম্পর্কে। সেখানে নাকি ভক্তরা শুধু মারামারি করে। আরেক জায়গায় একজন আওয়ামী লীগ করছে একই সংগঠনে, আরেকজন বিএনপি করছে। এখন তারা সবাই আসছে যে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, এই চিন্তা করে তারা আসছে প্রভুপাদ বা মহাপ্রভুর সেবা করবে। তো এখানে আসার পরে দেখা যাচ্ছে যে ভক্ত গোষ্ঠীর মধ্যে ভক্তরা বলছে যে আমি দেহ নই, আত্মা। তার মানে এখানে দেহের সাথে সম্পর্কিত রাজনীতি, সামাজিকতা, এই যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ভিলেজ পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড অথবা মনে করেন সারাউন্ডিং পলিটিক্সের যে একটা মানে চেতনা, রাজনৈতিক যে চেতনা, কলুষিত রাজনৈতিক চেতনা, এই চেতনা নিয়ে যদি কোনো ভক্ত মানে ভক্তি জীবনকে ডেভেলপ করতে চায় তাহলে কি অগ্রসর হওয়া সম্ভব? তো এখানে বলা হচ্ছে যে দেখুন যে আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারপরে কি হলো, ওই অঙ্গ সংগঠনে দুইজন ভক্ত আওয়ামী লীগ বিএনপি, তো তারা ওই সংগঠনের মধ্যে এসে আওয়ামী লীগ বিএনপি মারামারি করে একদম পুরো হরে কৃষ্ণ, সব হরে কৃষ্ণ, একদম সব ভ্যানিশ। দেখুন ব্যাপারটা হচ্ছে থাকতে পারি, আমি সাপোর্ট করতে পারি আমি কোনো রাজনৈতিক দলকে, আমার নেশা হতে পারে, আমার পেশা হতে পারে, কিন্তু এই জগৎটা তো সম্পূর্ণ ভিন্ন। এখানে যখন আমরা আসলাম, আমরা ওই ড্রেসটা গেটের মধ্যে রেখে আসলে অসুবিধা কি? আসার পরে আমরা নতুন একটা ড্রেস পরি, ড্রেসটা কি? ত্রিনাদপী ড্রেস, এবং এই ড্রেসটা কেনা হয়েছে মহাপ্রভু বানিয়ে দিয়েছে। তাহলে তো এখানে অনেক সমস্যার সমাধান। তো কোনো ভক্ত যদি কম্প্রোমাইজ না করে, এখানে কৃষ্ণ অর্জুনকে এখানে দেখাবেন, কম্প্রোমাইজ যদি সে না করে কোনোভাবে কোনো সমস্যার সমাধান হবে? আপনি দেখুন চৈতন্য চরিতামৃত পুরোটা পড়বেন, একদম পড়বেন। আর চৈতন্য চরিতামৃতের উপরে আমাদের প্রায় 100-এর উপরে পরীক্ষা দিতে হয়েছে। সেখানে কোথাও স্বয়ং মহাপ্রভু এসেও কোনো ভক্ত যদি নিজে থেকে এসে কম্প্রোমাইজ না করে তাহলে সমাধান দেয় নাই। আজকে আমাদের গৃহস্থ জীবনে দেখুন, হাজব্যান্ড ওয়াইফের দিকে তাকিয়ে দেখুন, অথবা মন্দিরের ব্রহ্মচারীদের মধ্যে দেখুন, একজন যদি কম্প্রোমাইজ না করে আরেকজন, দুইজন যদি উগ্র হয় তাহলে সমস্যার সমাধান হবে না। তো ভগবদ্গীতাও এখানে অর্জুন যখন বলছে আমি সারেন্ডার, আমার আর কিচ্ছু করার নেই, তখন ভগবান বলছেন এখন আমার কিছু করার আছে। তাহলে এখানে কি বোঝা গেল? ভগবানের কখন করার আছে? যখন আমার কিছু করার থাকবে না। আর যতক্ষণ আমার কিছু করার আছে ভগবানের কিছু করার থাকবে না। এটাই তো সিস্টেম না? তাই যতক্ষণ এই যে কোনো ভক্ত যদি মনে করে যে আই হ্যাভ সামথিং দেন কৃষ্ণ অন মাই হ্যান্ড, তখন কৃষ্ণ বলবে ঠিক আছে, দ্রৌপদী তো যত সময় তার নিজে ধরে রেখেছিল তত সময় আমি যাইনি। এই জন্য এই ব্যাপারগুলো নিরন্তর, যে বলছে অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে, অনন্য চিন্তয়ন্ত মাম, এর অর্থ হচ্ছে ভগবদ্গীতার প্রত্যেকটা তত্ত্ব আমরা অনন্যভাবে চিন্তা করব। তো শ্লোক এখানে এখন আপনাদের কি মনে হয়, অর্জুন যুদ্ধ করবে না করবে না? আপনারা বলুন, করবে না করবে না? তাহলে অর্জুনের মতো যদি কোনো শিষ্য আপনাদের সম্মুখে আসে তাহলে যুদ্ধ করার সিদ্ধান্ত দিবেন তো?
আর তার আগে কি দিতে হবে তাদেরকে? হ্যাঁ, সলিউশনটা কি দিয়ে দিব আমরা? সোশিওলজি থেকে, রাষ্ট্রবিজ্ঞান থেকে? তাহলে সলিউশনটা দিব ভগবত গীতা থেকে। তো এখন কখনো কখনো এরকম হয় যে কৃষ্ণ দেখলেন যে দেখো শুধুমাত্র পাণ্ডবরা ছাড়াও এই সমস্ত কৌরবরাও তো আমার পার্ট অ্যান্ড পার্সেল, মম বংশ জীবলোক জীবভূত সনাতন বিভিন্নাংশ, হ্যাঁ কি না? না স্বীকার করেছেন কৃষ্ণ? কিন্তু দেখো একটু পানিশমেন্ট তাদেরকে আমার দিতে হবে, এটা তাদের প্রাপ্য। এই পানিশমেন্টটা তাদেরকে যেমন আমাদের যে আমরা সপ্তম অধ্যায়ে গিয়ে আলোচনা করব দেবদেবী পূজা। দেবদেবী পূজা ইজ নট ইন্সপাইরেশন যে ওকে দেবদেবী পূজা করুন আপনি, এটি হচ্ছে ওকে করুন আপনি, এর অর্থ হচ্ছে আপনি কমপক্ষে করুন না করার থেকে একটা লেভেলে আসুন, আসার পরে ওখান থেকে আপনাকে সহজ হবে আমাকে একটু ধরে উপরে তুলতে। এখন আপনি যদি উপরে না তুলে ওখানেই তাকে রেখে দেন, এটিও এক ধরনের ইনজাস্টিস। অর্থাৎ কোথাও গিয়ে আপনি মনে করেন প্রবচন দিলেন, সব বললেন, 4টা নিয়মের কথা বললেন না, একাদশীর কথা বললেন না, তুলসী মালা পরার কথা বললেন না, মনে হয় তারা কষ্ট পাবে এগুলি বলে, তাহলে এটাও এক ধরনের কি বলে নিষ্ঠুরতা। তো এই ব্যাপারে আমরা দেখব শ্লোক সংখ্যা 7, 6 নম্বরে। এখানে আমরা যদি দেখা যায় দয়া করে কারো যদি প্রশ্ন থাকে ওই শ্লোকে, যে শ্লোকে প্রশ্ন আছে হবে প্রশ্নটা নেওয়ার পরে আমি বলব। দেখা যায় যখন আমরা কোশ্চেন ওর মধ্যে অনেক সময় কোশ্চেন পারি না, সেজন্য একটা পাস শেষ হয়ে গেলে যদি আমরা একটু হ্যাঁ 5 নম্বর শ্লোকে যে একটা সমস্যা ছিল যে যেমন বিষ্ণুদেব এবং দ্রোণাচার্য অর্থ সাহায্য পেতেন, সেজন্য ওনারা কোনো প্রতিবাদ করেন। এখন আমাদের সমাজে অনেক আছে যে যারা হয়তো বা অনেক অসৎ উপায়ে অর্থ ইনকাম করে, এবং আমরা ইসকনের প্রচারের স্বার্থে হয়তো তাদের কাছে যাচ্ছি, তারা ওই জায়গাতে ডোনেশন করছে। এখন এই জায়গাতে আমরাও কি বিষ্ণুদেব এবং দ্রোণাচার্যের মতো হয়ে যাব? বা আমাদের ওই ক্ষেত্রে কী করা উচিত? যদি কেউ অসৎ উপায়ে অর্থ ইনকাম করে আমাদের ইসকনের প্রচারে সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে এই বিষয়টাকে আমরা কীভাবে মোকাবিলা করব? এখন এই ব্যাপারে যেমন বলা হচ্ছে এই শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু গোপীনাথ পাটনায়ক, আপনার নাম শুনে থাকবেন। তো মহাপ্রভু কিন্তু তার যে রাজকর্মচারী রাজস্ব থেকে রাজকোষ থেকে তিনি কিছু অর্থ নিয়ে এসেছিলেন, আনার পরে তিনি সেটা আর ফেরত দেন নাই। এবং তিনিও মহাপ্রভুর ভক্ত, আবার ওইদিকে রাজা প্রতাপরুদ্রও মহাপ্রভুর ভক্ত। এখন মহাপ্রভু মানে সবাই মহাপ্রভুকে বলতেও সাহস পাচ্ছে না, আবার সেখানে মহাপ্রভু কিছু নিজে থেকেও কিছু বলছেন না। মহাপ্রভু শুধু একটা কথা বলছেন যে তোমরা যদি আমাকে বেশি বিরক্ত করো তাহলে আমি এই স্থান ত্যাগ করবো। এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম কোনো ভক্ত হয় আমাদের জানা থাকে, তার অর্থ সম্পূর্ণ অসৎ উপায় অবলম্বন করে তিনি করছেন এবং এটা সম্পূর্ণ সমাজ বিরোধী, আইন বিরোধী, ধর্ম বিরোধী, তখন আমরা কি করব? আমরা কি সে যদি আমাদের অজান্তে এনে দিয়ে দেয়, প্রণামী বক্সে ঢুকিয়ে দেয়, তখন কোনো অসুবিধা আছে? যেমন একজন ব্যবসাও প্রণামী দিতে পারে প্রণাম করে, তখন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জেনে শুনে এটা করব, আমি পার্সোনালি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা দরকার। যদি আপনাদের কিছু বলার থেকে আপনারা বলতে পারেন, শাস্ত্র থেকে কোনো সিদ্ধান্ত থাকে। তবে আরেকটা জিনিস আমি বলি, আমরা একটা কাজ করতে পারি, এই অধ্যায়ে 72টা শ্লোক আছে, আমার বই থেকে ভয়ও আছে, ঠিক আছে? এখন শ্লোকের নাম্বার দিয়ে, যেমন আপনি শ্লোকের নাম্বার দিলেন 7 বা 8 দিয়ে আপনার কোয়েশনটা একটু সংক্ষিপ্তভাবে লিখে রাখতে পারেন। আমি বক্তব্য ক্লাসে এই নীতি অবলম্বন করে ওখানে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। আমাদের প্রায় 30টা মন্দিরের অনেক সিনিয়র বক্তারা বক্তব্য করছেন। এখানে একটা ইউনিট 171টি শ্লোক 5টা সেশনে কমপ্লিট করতে হয়েছে। এর জন্য আমার মনে হয় ওই করলে ভালো হবে। তো যদি এই যে বিষয়টা বললেন, যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। কিছু বলবেন কেউ? হবো বিষয় না, কোয়েশ্চন আনসারের বিষয়টা আমাদের একটা নির্দিষ্ট ক্লাস করে 10 মিনিট 15 মিনিট একটা নির্দিষ্ট টাইম দেন,
কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং ক্লাসের টাইমটা অ্যাকুরেট করে দেয় হয় 11:30 বা 11টা, তাহলে আমরা অনেক সময় পাবো পরবর্তীতে। ওইরকম একটা আমার মনে হয় আমাদের সবার এগিয়ে হওয়া উচিত। হয় 11:30 বা 11টায় যদি আসি আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। না, এখানে বলা হচ্ছে আজকে আমাদের, আপনার কথা ঠিক আছে যে আমাদের সঞ্জীববাবু আমাকে বলছিলেন যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিতে, যে 11:30টার সময় আমাদের কথা হচ্ছিল কি 11:30টায় আপনারা আসবেন এখানে, আপনাদের টাইম থাকবে। আমার ক্লাস হচ্ছে 11:30টায়। আসার পরে গত পর্বে কি আলোচনা হলো, আপনি কি করবেন, যেমন হঠাৎ দূর থেকে আসার পরে আপনাকে একটু রেস্ট নিতে হয়, তারপরে আপনাকে কিছু কাজ করতে হয়। তা আপনি মনে করুন হঠাৎ আসলেন, এখানে বহির্বিশ্বের অনেক কিছু আমার মাথায় আছে, আসার পরে 10 মিনিট আধা ঘন্টা আপনি একটু পূর্ববর্তী অধ্যায় নিয়ে আলোচনা করুন, তাহলে আমরা একটা ইয়েতে চলে যাব, আপনার একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে। তারপরে যখন আমরা ক্লাস শুরু করবো দেখুন আপনার মানে সহজ হবে। না হলে এখানে আরও 10 মিনিট পর থেকে আপনি ক্লাসে মানে অ্যাটেনশন দিতে পারবেন। এই জন্য আপনারা সবাই মানে 11:30টায় আপনারা আসবেন। যেমন আজকে আমি 11:30টায় আসছি কিন্তু, ঠিক আছে? আপনারা আসবেন, আসার পরে আমরা যদি দেখা যায় সব বক্তা চলে আসছেন, সিট ফিল আপ হয়ে গেছে, আমরা প্রয়োজনে 11:30টায় ক্লাস শুরু করে দেবো। আর যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার টাইম হচ্ছে একদম ফিক্সড 11টা, একদম 11টা। আপনাদের কারো হয়তো আধা ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা লাগবে, আপনি 1 ঘন্টায় লিখুন, কিন্তু 12টায় মূল ক্লাসটা শুরু হবে। তো এই জন্য আজকে আমরা ওইটাই সিদ্ধান্ত নিলাম, 11:30 আপনারা ক্লাসে আসবেন। আর প্রশ্ন শ্লোকের নাম্বার দিয়ে, যেটা প্রথমেই বলছিলাম, আপনারা একটু লিখে রাখবেন। শেষের 10-15 মিনিট আমরা শুধু প্রশ্ন উত্তরে থাকবো, তাহলে নির্দিষ্ট সংখ্যক শ্লোক শেষ হবে। আর কিছু প্রশ্ন হয়তো আপনার পরবর্তী আলোচনার মধ্যেও পেয়ে যেতে পারেন। কিছু বলার আছে কারো এই ব্যাপারে? ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস বলছিলাম যে কিছু বক্তা আছেন, আপনাদের ধারাবাহিক শ্লোকে যদি অসুবিধা হয়, আপনি শ্লোকটা বাসায় শেখার চিন্তা না করে এখানে থাকবেন, আমরা 15-20 মিনিট আপনার জন্য এক্সট্রা দেবো। আপনাকে শ্লোক এখান থেকে শিখিয়ে আপনাকে ছাড়বো, ঠিক আছে? আর আরেকটা আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, ভক্তি বিভাগ ক্লাসে যিনি সব শেষে আসবেন ওনাকে বৈষ্ণব দিতে হবে। ভক্তি শাস্ত্রী তো সেম, নীতি সেম, আর ক্লাসরুম সেম না, দুইটাই একই তো না, ব্রাঞ্চও সেম। তাহলে তখন আমরা আরেকটা নীতিমালা প্রণয়ন করবো। ওকে, তাহলে আমরা শ্লোক সংখ্যা 6-এ বিষয়ে আমাদের যদি কোনো ইয়ে না থাকে, 7 নম্বর শ্লোকে আমরা যাব। এখানে তার পূর্ণ শরণাগতি হচ্ছে এখানে। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমং তং প্রপন্নং। তার কন্যাজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন দিন কর্তব্য বিময় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধ করার জন্য এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেষ্ঠ তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং স্বরূপ তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। দেখুন, যিনি পাপী তার এই পাপীর কাজ হচ্ছে, তাকে যদি আপনি কিছুটা পানিশমেন্ট বা কিছু শাস্তি না দেন, তাহলে তার ওই পাপ কখনো সংস্কার হবে না, তার পাপের সংস্কার হবে না বা সংশোধন হবে না, সোজা কথা। তো এখন আপনারা, রাজা যখন কোনো অপরাধীকে দণ্ড প্রদান করেন, এই দণ্ড প্রদান করার পর তিনি হয়তো মুখ দিয়ে বলছেন অর্ডার দিয়ে, তিনি তাকে ইভেন তাকে ফাঁসির কাঠগড়ায় ফাঁসিতেও ঝুলাতে পারেন, কিন্তু সেই রাজা বা বিচারক কি হৃদয় থেকে ওই পাপীকে ঘৃণা করছেন? তার প্রতি মানে আমরা বলছি না ভাব সম্প্রসারণ, পাপীকে নয় পাপীকে, তাহলে কাকে ঘৃণা করে? পাপকে আপনি কি ঘৃণা করবেন? আমি জানি এটা ঝামেলা করবে, আমি বলছিলাম যে এটা তো সমস্যা হয়। একটা মিনিট।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আমরা এই শ্লোকে মানে আমরা কি প্রত্যেকটা শ্লোকে আপনারা আবার আরেকটা কাজ করতে পারেন। এবং এখানে পুরুষ শ্লোকে কার কর্মজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত নয়, তাই আমি ডান বাম আগে পিছিয়ে কিছু না চিন্তা করে শুধু তোমার কাছে শরণাগত হয়ে গেলাম। অর্জুন এই কথা বলছেন। এখন আপনি এখানে এই শ্লোকটাকে একটা থিম দিতে পারেন। আপনি এই শ্লোকের পুরো সবগুলো লাইনকে মনে রাখার জন্য আপনি কি করবেন? পুরো সবগুলো লাইন মনে থাকবে। একটা লাইনে আপনি একটা বাক্য লিখতে পারেন যে অর্জুনের কৃষ্ণের প্রতি শরণাগতি, এরকম কিছু একটা, বা দ্বন্দ্বের মধ্যে থাকলে কৃষ্ণের শরণাগতি, এরকম একটা লাইন দিয়ে আপনি মনে রাখতে পারেন। তো এখানে আমরা দেখবো ধারাবাহিকভাবে প্রভুপাদ তাৎপর্যের কোন জায়গায় কী আলোচনা করেছেন। আপনারা দেখুন প্রথম যে অনুচ্ছেদের প্রথম দিকে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। কেউ আছেন এখানে যে আপনি কখনো ডুয়ালিটিতে ছিলেন না, যে আমি কি করব না এরকম করবো না আমার জীবনে আসি, যে সময় একটা সিদ্ধান্ত আসছে, আছে কেউ? এখন এর মূল কারণ হচ্ছে আমাদের শ্রীপাদ গৌরাঙ্গ প্রভু বলতেন যে এই জড়জগৎ তৈরি করা হয়েছে এমন কিছু উপাদান দিয়ে, এই উপাদানগুলোর স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে সবসময় একটা ডুয়ালিটির মধ্যে রাখবে, আপনাকে বলবে আপনি কোনটা নেবেন না, পছন্দটা আপনাকে করতে হবে। তো একইভাবে এখানে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা, সিদ্ধান্ত কিভাবে নেব। যেমন কেউ যদি বলে আমি কোনটা ভক্তি আর কোনটা ভক্তি না, এটা জানবো কিভাবে? গুরুদেবের মাধ্যমে সেটা আমাকে জানতে হবে। তো এখানেও প্রভুপাদ বারবার প্রথম অনুচ্ছেদে বলছেন, এই অনুচ্ছেদের প্রথম অংশে মানে এই তাৎপর্যের প্রথম অনুচ্ছেদে বলছেন সবসময় সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে গুরুদেবের উপর। যেমন আমি একটা বিষয় আপনাকে বলি, অথরিটি আপনাকে একটা সিদ্ধান্ত দিয়েছে, একটু লক্ষ্য করে দেখবেন, অথরিটি একটা সিদ্ধান্ত দিয়েছে যে তোমাকে এই সার্ভিসটা করতে হবে। আপনি বলছেন আই ডোন্ট লাইক দিস সার্ভিস, আপনি বলছেন, অথরিটি বলছে ইউ আর ফিট ফর দিস সার্ভিস, আপনি বলছেন আই ডোন্ট লাইক দিস সার্ভিস। তাহলে আপনাকে অথরিটি একটা বললো, মানে অথরিটি মানে পরম্পরা বলছে এই সেবাটি আপনাকে করতে হবে, আপনি বলছেন আমি এই সেবা করবো না। এখন 5 বছর 2 বছর আপনি আপনার পছন্দ মতো সেবা করে মানে কন্টিনিউ করার 5 বছর পর আপনি গিয়ে দেখবেন যে আপনি ব্যর্থ, আপনার ওই ডিসিশনটাই ঠিক ছিল। আর আপনি পছন্দ করছেন না এই সেবা, কিন্তু আপনি অথরিটি বলছে এই সেবা আপনাকে করতে হবে, আপনি যদি মাথা পেতে সেটা নিয়ে নেন, অবশ্যই আপনার সমস্যার কথা বলবেন, প্রতিবন্ধকতার কথা বলবেন, কিন্তু আপনি যদি সেবাকে ইগনোর না করে সেই সেবার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনি নিয়ে নেন, তাহলে 5 বছর পরে আপনি জানবেন যে আমি সঠিক, আমি ঠিক করেছি। তো এই ক্ষেত্রে অর্জুন যদি বলতেন আমি যুদ্ধ করব না, দিস ইজ মাই ফাইনাল অ্যান্ড লাস্ট ডিসিশন, যদি অর্জুন এই কথা বলতেন, তাহলে পরিস্থিতিটা কি হতো? একটা ভিন্ন দ্বারে চলে যেত, এবং একসময় তাকে আবার যুদ্ধ এই ডিসিশনের জন্য তাকে আরো বেশি হতাশান্বিত হতে হতো। তাই বেস্ট ওয়ে হচ্ছে সুপিরিয়র অথরিটির কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। এতে আমার এই মাইন্ড আমাকে সাপোর্ট নাও দিতে পারে, তখন আমাকে দেখতে হবে গুরু মানে একজন ব্যক্তি নয়, শুধু একজন ব্যক্তি নয়, গুরু মানে একটা নীতিও। যেমন শাস্ত্রের যে প্রিন্সিপাল, এগুলোও এক একজন গুরু। এই শাস্ত্রের নীতিগুলো সব হচ্ছেন গুরু। গুরুদেব যেমন আমাকে একবার শিষ্যমত রাধানাথ স্বামী গুরু মহারাজকে একজন শিষ্য বলছিলেন, গুরু মহারাজ আপনি আমাকে একটা পার্সোনাল সেবা প্রদান করুন। গুরু মহারাজ বলছেন আমার শত ঘন্টা প্রবচনে অনেক সেবার কথা আমি বলে দিয়েছি, এখান থেকে তুমি দেখে নাও কোন সেবাটা তোমার জন্য প্রযোজ্য। আমি যদি তোমাকে একটা ফিক্সড সার্ভিস দিয়ে দেই, তাহলে তুমি যদি সেটা করতে না পারো, তখন তোমার গুরু আজ্ঞা অবজ্ঞার অপরাধ হবে। কারণ আমরাও দেখি আমাদের গুরু মহারাজ যে প্রবচন দিচ্ছেন, এই অবস্থায় তিনি প্রবচন দিচ্ছেন, কি দিচ্ছেন? ম্যাক্সিমাম প্রবচনে এটা করো, ওটা করো, কিন্তু মনে করতে হবে যখন তিনি কিছু বলছেন আমাকেই বলছেন, শুধু আমাকেই বলছেন, আমি তার শিষ্য, তাই কি না? তখন আমি যদি এইভাবে চিন্তা করি ব্যাপারটা, গুরু মহারাজ বলছেন বেস্ট ওয়ে। আমি প্রভুপাদকে বলছিলাম লাস্ট প্রবচনে গত শনিবারে যে প্রভুপাদ আমি জন্মে আপনার সেবা করতে চাই। তখন গুরু মহারাজ প্রভুপাদ বলছেন তুমি কি আমাকে আবার আসতে
বলছো আমি তোমার জন্য আবার আসবো? তখন গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ বর্ণনা দিয়েছেন, জন্ম জন্ম মানে হচ্ছে এই জন্মে এবং ভগবত ধাম যাওয়ার পরে ওই জন্মেও। এখন আমরা আর একটা অর্থ হচ্ছে এই জন্মে এবং আগামী জন্মে যদি আসি তাহলে আমি যেন আপনারই সেবা করতে পারি। এখানে আমরা কি চাই, 1 or 2? এই জন্মে এবং আগামী জন্মে, না এই জন্মে এবং ভগবত ধাম যে গিয়ে জন্ম সেই জন্মে, কোনটা? এখন সিরিয়াসলি আপনারা দেখুন, প্রভুপাদ কিন্তু সেটাই চাচ্ছেন, আমাদের এই জন্মটা যেন শেষ জন্ম হয়, আমরা যেন এই জন্মেই ভগবত রাজ্যে প্রবেশ করতে পারি। এটা প্রভুপাদের একান্ত ইচ্ছা, না কোন ইচ্ছা আছে? তাহলে আমি এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আপনি বলুন কেউ আছে আমি ছাড়া আমাকে আমার প্রতিবন্ধক হওয়ার? আমি ছাড়া আমাকে ভগবত ধামে যাওয়ার জন্য প্রতিবন্ধক আমি ছাড়া কে আছে আমাকে? আমি কন্টিনিউ জব করবো, নিষ্ঠা করে ষোলমালা করবো। আর ষোলমালা হচ্ছে গরিবানা মালা, ঠিক আছে, গরিবদের জন্য। কষ্ট লাগে? আমি নিজেও অত সিরিয়াস না, শুধু এগুলি মানে ইয়ে আছে। সেকেন্ড অনুচ্ছেদে আপনারা দেখুন কি বলছে, এখানে বলছে কৃপণ আর হচ্ছে, এখান থেকে আপনাদের প্রশ্ন আছে পরীক্ষায় লিখতে হবে, কৃপণ আর হচ্ছে ব্রাহ্মণ। ইয় বা এত দুষ্করণ গার্গ বিধি তাম্মা ললুকাত প্রয়াতি সব কৃপণ। কুকুর বেড়ালের মতো এই জগৎ সংসার থেকে যে বিদায় নেয় সে হচ্ছে কৃপণ। আর কৃপণ মানে 2000 টাকা বলছি, সে 200 টাকা দিয়েছে, কৃপণ না। কৃপণ আমাদেরকে আবার অনেক ভক্ত এই জায়গাটাতে একটু বুঝতে হবে, মৃতব্যয়ী আর কৃপণ কিন্তু এক ব্যক্তি না। এখন এখানে যে ব্যাপারটা বলছে, ইয় বা এত দুষ্করণ গার্গী বিধি তাম্মাল লুকাত প্রয়াতি সব ব্রাহ্মণ। তাহলে কে ব্রাহ্মণ? আমাদের সব থেকে বড় সম্পদ, এই জড় সম্পদ যদি মনে করি কি আছে আমাদের, কেউ একজন বক্তব্য বলবেন, এই জড়জগতে যদি সব থেকে মানে মহৎ কোন সম্পদ থাকে সেটা কি আমাদের? আমাদের সেটা চিন্ময় দেহ। এই দেহটা এই জড়জগতে জড় সম্পদ, এই দেহ ছাড়া আমাদের আর কিছু আছে? কিন্তু এই দেহটাকে কতজন আছে বা এত দশকরণ গার্গ বিদিক তাম্মাল লুকাত প্রয়াতি সব ব্রাহ্মণ। ব্রাহ্মণের মতো উদার চিত্তে এই দেহটা দিয়ে সবই মন কৃষ্ণ পদার বিন্দয় পাচংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে মহারাজ অম্বরীশের মতো ভগবত সেবায় নিয়োজিত করছেন। কতজন আছে? এখন আমরা কতজনের দিকে দেখি না, আমরা আমাদের নিজেদের দেখে দেখি। বলছে সেন্স গ্র্যাটিফিকেশন আর সেন্স পিউরিফিকেশন। আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করার জন্য আমি এই ভক্তি জীবনে আসছি। তো কালকে আরেকজন ভক্ত মানে এরকম পার্সোনাল আলোচনায় এরকম বলা হয়েছিল, ভগবত ধাম প্রবেশ করা মানে হচ্ছে সবসময় ভগবত সেবায় যুক্ত থেকে দিব্য আনন্দ লাভ করা। এরকম কিন্তু কোনো ভক্ত হয়, এরকম স্থিতি সে লাভ করতে পারে, সে কি বলবে? তাকে তার ইন্টারভিউ নিলে আপনি কি ভগবত ধাম দিতে চান, কি বলবেন? তার কাছে শিষ্যমত ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলছেন, তুমি ভগবত ধাম গিয়ে কি করবে? ভগবানের অর্চনার পূজা আর শৃঙ্গার এগুলোই তো করবে, ইসকনে কি এগুলা নেই? সবই তো আছে না। আমাদের ফেস্টিভ্যালে সব ভক্তরা কত সেবা করেছেন। তো এজন্য যে ব্রাহ্মণ আর কৃপণের ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে প্রয়োগ করতে হবে আমাদের জীবনে। আমার এই শরীরটাকে আমি ভগবানের সেবায় যুক্ত করবো এবং সর্বস্ব দিয়ে। প্রভুপাদ আপনারা শ্রীমদ্ ভাগবতম আপনারা ষষ্ঠ স্কন্ধের বিদ্রাসুর এপিসোডে গিয়ে পারবেন। প্রভুপাদ বার একটা কথা বলছেন, কি ব্রাহ্মণ কি গৃহস্থ ব্রহ্মচারী সবাইকে এই কৃষ্ণ ভাবনায় নিজেকে উৎসর্গ করতে হবে, সবাইকে। প্রভুপাদ স্পেসিফিক বলেননি যে ব্রহ্মচারীকেই করতে হবে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় তাৎপর্যে বা অনুচ্ছেদে আপনারা দেখুন, যে কৃপণ সে পরিবার, পেয়েছেন এই অনুচ্ছেদটা, যে কৃপণ সে পরিবার দেশ জাতি আদি জড় সম্বন্ধে এর প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। এখানে চর্মরোগের এক্সাম্পল দেওয়া হয়েছে। তো চর্মরোগের এক্সাম্পল দেওয়া হয়েছে, চর্ম মানে কি? চামড়া। তাহলে এই যত সম্পর্ক এই জগতে সব কার সাথে সম্পর্ক? চামড়া। তাহলে এই উপমাটা যদি কাউকে বলা হয়, যেমন ভক্তি বৈভব পরীক্ষায় আমরা এইভাবে বলি, এই উপমার এই বলুন তো এর ব্যাপারটা কি, তখন তাকে বিষয়টা বলতে হয়। তাহলে উপমাগুলা আপনারা মুখস্থ না করলেও আপনারা যেন বুঝে রাখবেন, নিজের কাছে বুঝে রাখবেন।
মুখস্থ না করলেও, তখন আপনারা এই উপমাগুলা খুব বেশি মনে থাকে এবং বেশি মানে আমাদের জন্য ব্যবহারিক ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। এখানে যে চর্মরোগের উপমা দেওয়া হয়েছে, এখানে একটা প্রশ্ন আছে না, করেছেন আপনারা এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করেছেন যারা, আপনারা দেখবেন এই উপমা দিয়ে একটা প্রশ্ন আছে। তো আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। তো এখন পরবর্তীতে সে বলা হচ্ছে, শেষে আপনারা দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। এখানে শ্লোক সংখ্যা 8 নম্বর শ্লোকে। তো 7 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত গুরুদেবের কাছে অথবা শাস্ত্রের কাছে অথবা গুরু প্রতিনিধির কাছে নিজেকে আত্মসমর্পণ না করছে, বা সোজা কথা শরণাগতি ছাড়া ভক্তির আবির্ভাব ঘটবে না। এই ব্যাপারে কারো কোনো মানে থাকলে, আপত্তি থাকলে বলতে পারেন যে আমি শরণাগত হব না, ভক্তি লাভ করব। এরকম কোনো আপত্তিকর কোনো স্টেটমেন্ট কারো থাকলে আপনারা জানাতে পারেন আমাদেরকে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনি শরণাগত হবেন ভগবানের কাছে। অর্জুন হয়েছিলেন কৃষ্ণের কাছে, আপনি তো কৃষ্ণকে পাননি, তখন আমরা কার কাছে শরণাগত হব? গুরুদেবের কাছে। তার মানে কৃষ্ণ, এখানে এই গুরুদেব, এখানে আরেকটা ব্যাপার আছে খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুদেবের কাছে শরণাগত হব। এখন গুরুদেব তো উনি আসেন বছরে অথবা 2 বছরে 5 বছরে একবার আসেন। এখন আপনি বলবেন না, আমি গুরু প্রতিনিধির কাছে শরণাগত হব। আচ্ছা, এখন গুরু প্রতিনিধিও আপনার কাছে সবসময় অ্যাভেলেবল না। অনেকে বলেন না, আমাদের দীক্ষা হয়েছিল, আজ পর্যন্ত আমাদের দীক্ষা হওয়ার পরে কতজন ভক্ত, যেমন সিলেটে কতজন এই পর্যন্ত দীক্ষা নিয়েছে তার কোনো খবর নেই, কে কোথায় আছে তার কেউ কোনো খবর রাখছে না। এরকম একটা ব্যাপার আছে। এখন বিষয়টা হচ্ছে যে গুরুদেবের কাছে শরণাগতি মানে হচ্ছে গুরুদেবের বাক্যের উপরও শরণাগতি। এখন এই গুরুদেবের বাক্যের উপর শরণাগতি যদি আমি লাভ করতে চাই, এখন গুরুদেবের বাক্য কোথায় পাবো? এর জন্য আমাদের কাজ হচ্ছে একজন গুরুভাই আর একজন গুরুবোন গুরুভাইকে ইস্কনে আমরা যে গুরু মহারাজের দীক্ষিত হই না কেন, আমাদের দায়িত্ব হচ্ছে ওই বিষয়গুলো শুধু রিমাইন্ডিং করা। প্রভু গুরু মহারাজ যেটা বলছিলেন, একজন আরেকজনকে এইভাবে রিমাইন্ডিং করা। কারণ আমরা ভুলে যাই, কারণ ভুলে যাওয়ার প্রবণতাটা শুরু হয়েছে ওই একদম সৃষ্টির প্রারম্ভ থেকে, শুধু ভুলে যাই। উই কৃষ্ণ গিভস অ্যান্ড ফরগিভস, উই গেট অ্যান্ড ফরগেট, এই হচ্ছে আমাদের নীতি। আর কৃষ্ণ তিনি শুধু দিতেই থাকেন। তাই জন্য আমাদের সব থেকে বড় উপকার কি? আমার গুরুদেবের আদেশকে আমাকে স্মরণ করিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে সব থেকে বড় উপকার। সেই জন্য এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অন্তর এবং বাহিরের মধ্যে প্রভেদ নেই। এখন এক গুরু কি জীবিত গুরু নাকি নিত্যলীলা প্রবিষ্ট গুরু? মানে এখন ইসকন ওয়ার্ল্ডে এরকম একটা কথা আছে যে আমার গুরুদেব যখন ছিলেন, বর্তমান ছিলেন, তখন তিনি আমাকে যে নির্দেশ দিয়েছেন, এখন গুরুদেব বর্তমান নাই, এখন আমার যেমন গুজরাটে এরকম একটা প্রবলেম হয়েছিল একবার, ইসকন গুজরাটে। কারণ আমরা জানি না, আমাদের প্রভুপাদের অনেক শিষ্য এই জগৎ থেকে ভগবত ধাম প্রত্যাবর্তন করেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে গুরুদেব জীবিত থাকুন, বর্তমানে তো সবসময় জীবিত আছেন একটা আধ্যাত্মিক অর্থে, আবার শারীরিকভাবে তিনি আমার সম্মুখে থাকুন অথবা না থাকুন, তার নীতি, তার আদর্শ, তার উপদেশ সবসময় আমার কাছে আছে। তো এখন এই গুরুদেব মানে আমরা ভক্তি উপদেশামৃততে আমরা এগুলি পাবো, আমরা এগুলি একটু ভালো করে বলবো। কিন্তু এখন মানে সংযোগ স্থাপন করতে গিয়ে কিছুটা আসে, এর জন্য আমরা বলতে হয় গুরুদেব আপনারা বর্তমান থাকুন আর অবর্তমান থাকুন, আমাকে গুরুদেবের নীতি, গুরুদেবের বাক্য সবসময় কি আমাকে বলতে হবে যে তিনি হচ্ছেন স্বয়ং গুরুদেব। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আমাদের হাতে সিদ্ধান্ত, আমরা ব্রাহ্মণ হব নাকি কৃপণ হব? আমরা ব্রাহ্মণ হব। এখানে ব্রাহ্মণ বলতে বোঝানো হচ্ছে যিনি তার শরীরকে ভগবানের সেবায় যুক্ত করছেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে কৃষ্ণ তিনি এখন কি করছিলেন, আমরা শ্লোক সংখ্যা 8-এ আমরা দেখব, নহি প্রপশ্যামি মমাপুনর্যা यच्छोकमुच्छोषणमिन्द्रियाणां
পবমা বসপত্মমৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। অনুবাদ। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। এখানে ছিল বলদেব বিদ্যাভূষণ বলছেন যে অর্জুন, তুমি দেখো, তুমি তো শাস্ত্র জানো, তুমি পণ্ডিত, তুমি বিদ্বান, তুমি এখন তোমার এই শাস্ত্রের সদ্ব্যবহার করো। এখন বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে কৃষ্ণ বলছেন, দেখো আমি তোমার সখা, এখন আমি কি করে তোমার আবার বন্ধু হয়ে যাব, তোমার গুরু হয়ে যাব? এই হচ্ছে দুইটা। মানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ হচ্ছেন রসিক কমেন্টেটর, তিনি রসিক ভাষ্য প্রদান করেন। তো এখন অর্জুনের এই যে অবস্থা মূলত জাস্ট তিনি একটা পরীক্ষা নিচ্ছেন জগৎ সংসারকে শিক্ষা দেওয়ার জন্য। প্রভুপাদ এখানে বলছেন, এখানে দেখুন প্রভুপাদের তাৎপর্যের শেষের প্রায় মাঝখানে দেখুন, কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। এই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। দেখুন তাহলে কেতাবি বিদ্যা বলছে মানে টেকনোলজি, তারপরে স্কিল ডেভেলপমেন্ট, এগুলি আমাদেরকে কী করতে পারবে না? আধ্যাত্মিক যে সমস্যা আমরা ভুগছি, আধ্যাত্মিক সমস্যা তার সমাধান দিতে পারবে না। কিবা নিয়ে আসি শ্লোকের উদ্ধৃতি দেওয়ার করে বলা হচ্ছে কি, সৎকর্ম নিপন্ন বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণব গুরুর বৈষ্ণব সপচ গুরু। তো এখানে বলা হচ্ছে যে গুরু কে হতে পারে, কে হতে পারে না। তারপরে উপদেশ দেওয়া হচ্ছে এখানে এবং তার স্মরণ গ্রহণ করার কথা। পরবর্তী জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই অনুচ্ছেদে আপনারা দেখুন পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ। এই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জনজীবনের যে সমস্যা তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, আর হচ্ছে শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। এখন একটা শ্রেণীর মানুষ সমাজে আছে, তারা বলছে যে আমি যদি সাধুর কাছে যাই, তাহলে সাধু আমাকে সবসময়, মানে আমরা একটা সেন্সে জগতিক উন্নতি বলতে আমরা বুঝি অর্থ, বৃত্ত আর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা। এখন একটা দুইটা পক্ষ যদি এখানে মানে বিতর্ক করে, তখন আমরা দেখব যে সাধুদের কাছে আসা মানে আমাকে জীবনে এস্টাবলিশ হতে সবসময় তারা ডিসকারেজ করছে। সাধুদের কাছে আসা মানে তারা বলছে দেখো এই অনিত্য জগৎ, তার মানে কি এখানে যে কথাগুলো এর অর্থ কি, জগৎ হচ্ছে কি অনিত্য, এখানে তোমাকে অত বেশি উচ্চাকাঙ্ক্ষার তোমার মূল্য নেই। এই ক্ষেত্রে আপনারা কীভাবে মানুষকে বুঝাবেন? প্রভুপাদের এই তাৎপর্যগুলো পড়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সাধুদের কাছে আসা মানে জনজাগতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিরুৎসাহিত হওয়া নয়, বরং সেখানে আপনাকে একটা পরিশুদ্ধ প্ল্যাটফর্ম প্রদান করা হচ্ছে, যেখানে আপনি নিজেকে প্রোটেকশন দিতে পারবেন বা সুরক্ষা দিতে পারবেন এই জগতে এবং পরবর্তী জগতে। এজন্য আমাদেরকে যখন উপস্থাপন করব কারো কাছে আমাদের শাস্ত্রের কথাগুলি, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করব যে আমাদের আজ আপনারা কি মনে করেন যে মহাপ্রভুর যারা পার্শ্ব ছিলেন সাকর মল্লিক আর কে দবির কাঠ, তো ওনারা দুজন একটা অর্থে যদি চৈতন্য চরিতামৃতে কেউ পড়ে, একটা অর্থে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পদ থেকে তাকে বিচ্যুত করা হয়েছে। এটা একটা অর্থে তাকে কি করা হয়েছে, একটা ডিমোশন না? এখানে প্রমোশনটা কি তাহলে?
এখন ভগবত ভক্তিটা আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ আরেকজনের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তো এই ক্ষেত্রে তার কাছে আপনি কিভাবে এই নীতিটাকে প্রতিষ্ঠা করবেন? তো আমরা একটু ধারাবাহিকভাবে যাব, এই বিষয়গুলো জানবো। তো তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ, দেখুন শেষের দিকে, সুখের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত, তাহলে ইসকন ভক্তদের মধ্যেই আছে, প্রতিটি মানুষের মধ্যে সেভাবে ভগবানের শরণাগত হওয়া, সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পন্থা। তাহলে কৃষ্ণ ভবনামৃতের পন্থা কি? ভগবানের শরণাগতি। এখন শরণাগতি কিভাবে আসবে? এখন সঞ্জয় এবং কৃষ্ণ ধারাবাহিকভাবে এখানে বলছেন, অনেক সুন্দর তত্ত্বকথা এখানে রয়েছে। তো আমরা দেখব এই ক্ষেত্রে প্রথমত আমরা জানি জনসমস্যার কোনো জনজাগতিক সমাধান হতে পারে না। তো মাঝে মাঝে এরকম হতে পারে কিছু জনজাগতিক সমস্যা আপনার মধ্যে নাও থাকতে পারে, যেমন শারীরিক সমস্যা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা আপনার নাও থাকতে পারে, কিন্তু প্রকৃতি আপনাকে এমন সমস্যা সৃষ্টি করবে, আপনার কোনো শত্রু নেই, প্রকৃতি আপনার একজন শত্রু হিসাবে নিজেকে আপনার সম্মুখে উপস্থাপন করবে। হয় কি না? যেমন করোনা ভাইরাস, এটা কী ধরনের সমস্যা? হ্যাঁ, সমস্যা। তারপরে ঘূর্ণিঝড় হয়ে যাবে, এমনও হয়ে যাবে যেমন বড় ধরনের একটা কিছু হয়ে গেল, ফ্লাড হয়ে গেল, সে আপনার কেউ শত্রু নাই। তার মানে এই জগতে কেউ আছে যার শত্রু নেই? অজাত শত্রু আছে? হ্যাঁ, কে আছে? মানে শত্রু নাই এরকম কারো আছে? কেউ, অনেকে বলে না আমার কোনো শত্রু নাই। কিভাবে নাই? যখন তখন তাকে শত্রুর মতো আচরণ করতে পারে। কেউ না করলে কে করবে? প্রকৃতি করবে। এখানে তিন ধরনের, এখন এই যে তার দুর্যোগ, এই দুর্যোগ থেকে, তার দুর্ভোগ থেকে তাকে তিন ধরনের সমস্যা থেকে সমাধান দিতে হবে। একটা হচ্ছে শারীরিক, আরেকটা হচ্ছে ইমোশনাল বা আবেগ, আরেকটা হচ্ছে যে তার এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে শারীরিক সমস্যা, তারপরে ইমোশনাল, আরেকটা হচ্ছে যে আধ্যাত্মিক। এই তিন ক্ষেত্রে মানুষ একটা বিশাল ঘাটতিতে ভোগে। আর শারীরিক ঘাটতি হলে আমরা ডাক্তারের কাছে যাব। তারপরে যদি দেখা যায় যে আমার ইমোশনাল বা আবেগতাড়িত হয়ে আমি কোনো ধরনের সমস্যায় পড়েছি, তখন আমি কার কাছে যাব? যে মোটিভেটর যারা আছে, যেমন আমরা ইউটিউবে সার্চ দেবো, তখন ভালো মোটিভেটর যারা আছে, মোটিভেশনাল স্পিচ দেয়, তাদের কথা শুনে আমরা অনেক সময় ইন্সপায়ার্ড হই, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এখন এই জগতের মানুষ মানে সবাই জানে আমার শারীরিক সুরক্ষা দরকার আর মানসিক সুরক্ষা। ইমোশনাল মানে হচ্ছে মানসিক, ইমোশনাল মানে মানসিক। আমার এই দুই জায়গায় সুরক্ষা প্রয়োজন, কিন্তু কতজন আছে যে তার আধ্যাত্মিক সুরক্ষার জন্য সে হাহাকার করছে? হ্যাঁ, এখন এইখানে যে ব্যাপারটা আমাদের দরকার, আমরা ভক্তি জীবনে আসার পরেও আমরা কিন্তু আধ্যাত্মিক সুরক্ষাকে অত বেশি গুরুত্ব দেই না। এখানে কত পার্সেন্ট ভক্ত হবে এরকম? হ্যাঁ, আধ্যাত্মিক সুরক্ষাকে আমরা 50% আমরা অত দিচ্ছি না, মানে গুরুত্ব দিচ্ছি না। আমরা আমাদের মানসিক আর তার একটা প্রমাণ হচ্ছে, যেমন আমার কাছে যতজন মাতাজি মানে আমাকে বলেন, কখনো বলেন না যে আমি মানে ম্যাক্সিমামই বলেন, আমি বলছি না যে অনেকেই ভালো ভক্ত আছেন, মাতাজি বা প্রভু আমাদের মায়ের বয়সে অনেকেই আছেন, প্রভু আমার ছেলেটা না ঠিক মতো পড়ে না। কারণ আমি কি করব? আমি বলি হ্যাঁ তুমি পড়ো, ইউ আর গুড বয়, তুমি খুব ভালো এসে আমি বলি। তখন ব্যাপারটা হচ্ছে আমরা খুব খুঁজি এরকম কেউ একজন বলবে যে আমার ছেলেটা খুব ভালো করে ভক্তি করে না, এটাই হচ্ছে আমার বড় দুঃখ। আমার মেয়েটা ভালো ভক্তি করে না, আমি ভালো ভক্তি করি না। ভক্তদের কাছে এসে এই কথাগুলি আমরা বলবো, ওগুলি যদি করেন, আপনি দেখুন ভক্তি যদি হয় অল, তাহলে অল ইন ওয়ান অলের মধ্যে আছে, হ্যাঁ কি না? তাহলে সে ভালো ভক্তি করলে ভালো পড়াশোনাও করবে। ভালো পড়াশোনা কি ভক্তিকে বাদ দিয়ে? তো এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা সব থেকে গুরুত্ব দেব, ইমোশন শুড বি এডুকেটেড। আবেগকে প্রশিক্ষিত করতে হবে, শিক্ষা প্রদান করতে হবে আমাদের আবেগকে। আমরা তথাকথিত আবেগের দ্বারা তাড়িত হয়ে আমরা আমাদের স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, আর স্বামী স্ত্রী হলে সন্তান, আর যদি বিবাহ না হয় বাবা মা, তাদের কাছে আমরা ইমোশনাল ব্ল্যাকমেল না হয়ে আমরা ডিভোশনালি
ইমোশনকে ট্রেন আপ করে আমরা তাদেরকে কনভিন্স করব, নিজেকে ব্ল্যাকমেল না হয়ে হাইলাইট করব। একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, মানে এগুলো আমাদের সচরাচর ইউজড ওয়ার্ডস, এর জন্য আমি বললাম। তাই আমাদের সবসময় যে আবেগকে কখনো মুখের দ্বারা বশীভূত হতে না দিয়ে আবেগকে ট্রেন করব। আপনার যে আবেগ, আপনি দেখুন এটা কি মূর্খ আবেগ নাকি শিক্ষিত আবেগ? দুটো ব্যাপার না? আবেগটা কি যেমন বলছে কারো ব্রেইন, এই ব্রেইনটা হয়ে যেতে পারে সে পিএইচডি। এই যে একজন নাম, একজন ব্যক্তি, তার নামের পরে যে পিএইচডি, কে পিএইচডি? কে ইজ ইট? that person who is PhD, whose heart is PhD or brain is PhD? Brain. তাহলে আমরা কি বলবো? You are not PhD, your brain is PhD, but heart is kindergarten, KG. তাহলে আমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হার্টকে পিএইচডি করতে হবে। আর ব্রেন যদি পিএইচডি না হয় কোনো সমস্যা নেই, পিএইচডি নাই এখানে কেউ, জীবন চলছে না। কিন্তু হার্ট সবার পিএইচডি। তাই জন্য আমাদের পিএইচডির অর্থ হচ্ছে আমাদেরকে গ্র্যাজুয়ালি প্রভুপাদের গ্রন্থ পড়ে আমাদেরকে এই ডিগ্রিগুলি নিতে হবে। আপনি যখন চৈতন্য চরিতামৃত পড়ে ফেলবেন, আপনি পিএইচডি, তখন আপনি ভক্তি আরও গভীরে প্রবেশ করবেন, নিজে রিসার্চ পেপার তৈরি করবেন। সেই জন্য আমাদেরকে এখানে শেষ না, ভক্তিশাস্ত্রী পড়ে কী করতে হবে? তাই জন্য শ্লোক সংখ্যা ইয়েতে আমরা যাবো এখন 9। এখন সঞ্জয় বলবেন। এতক্ষণ কে বলছেন? শুধু বলবেন, আমরা মনে রাখবো কে বলছেন, কাকে। এতক্ষণ কে বলছেন? হ্যাঁ, তো এই ক্ষেত্রে শ্রীশ্রীমৎ ভক্তির সমৃদ্ধ স্বামী মহারাজ বলছেন, আমাদের এই যে আজকের যে সেকশন 30 পর্যন্ত শ্লোক, যদি আপনারা লিখে রাখবেন প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে 30 পর্যন্ত শ্লোকে আমরা জানবো জ্ঞান যুগে যুদ্ধ। এখানে কি বলা হচ্ছে? অর্জুন তুমি দেহ নও। পুরো সবগুলা শ্লোকে অর্জুন তুমি, কিন্তু অর্জুনকে কি কৃষ্ণ বলছেন তোমার দেহ নাই? কি বলছেন? আমি দেহ নই, কিন্তু আমার এই গড় আমি নই, কিন্তু আমি এই গড়ে। তাহলে এই গড়ের কি করতে হবে? কতটুকু করতে হবে? ব্যালেন্সড, যুক্তাহার বিহারস্য। সব নীতি ভগবদ্গীতায় রয়েছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আমাদের অনেক প্রশ্ন অনেক ভক্তের নাই, কিন্তু বাইরে আউটসাইড ওয়ার্ল্ড থেকে প্রশ্নগুলো আসে। তো ভক্তরা এগুলি আমরা আলোচনা করবো, এগুলো প্রশ্নগুলো আপনারা করবেন, আলোচনা হবে। এখানে কোনো প্রশ্নকে আপনারা কৃপণতা করবেন না প্রশ্ন করার ক্ষেত্রে, ঠিক আছে? তো বুঝে গেল ব্যাপারটা। ভক্ত তার সে দেহ না, কিন্তু তার একটা কি আছে? দেহ আছে। তার যে দেহটা আছে, কার দেহ? তার দেহকে সুরক্ষা দেওয়া, এটা কি? ভগবানের সেবা করার একটা অনুকূল পরিবেশ। এই দেহটা টুল, নট দ্য গোল। তাহলে গোলকে অ্যাচিভ করতে হলে টুলকে ইগনোর করা যাবে না। এই যে চেয়ারগুলা, এই চেয়ারগুলাতে আপনারা বসছেন, এগুলা কি ভক্তিশাস্ত্রী? কিন্তু এগুলোকে বাদ দিয়ে ভক্তিশাস্ত্রী সম্ভব না। সো ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন প্রবলেমে পড়বো, অর্জুনের ক্ষেত্রে পজিটিভ ইয়েটা হচ্ছে যে তিনি কৃষ্ণকে তার পিছনে দেখেছেন, সামনে দেখেছেন। আমাদের হচ্ছে সমস্যা দেখেছি, কিন্তু কৃষ্ণকে তার পিছনে দেখিনি, কৃষ্ণের হাত দেখিনি, গুরুদেবের হাত দেখিনি, ভক্তদের হাত দেখিনি। তো এই জন্য সবসময় আমাদেরকে ওই ব্যাপারটা দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা যাই একটু ধারাবাহিকভাবে। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ নয়ুচ্ছয়িতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণীম বভূবজ। অনুবাদটা করুন। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। এখানে দুইবার গুরাকেশ আর আছে কি
ঋষিকেশ, আর হচ্ছে না গুরাকেশ, ঋষিকেশ তো ভগবান, ভগবানকে বলছে তুমি ঋষিকেশ, তুমি হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের উৎস। কিন্তু অর্জুনকে কেন দুইটা ডেজিগনেশন দেওয়া হলো? কি বলা হচ্ছে? গুরাকেশ, আর একটা বলা হচ্ছে সঞ্জয়। এখানে প্রমাণ করছেন, এখানে সঞ্জয় প্রমাণ করছেন যে দেখো যে এইরকম একজন মহান ব্যক্তি যিনি গুরাকেশ, যদি নাও ঘুমায় কোনো সমস্যা হবে না, যিনি পরমতপ, পরমতপ মানে কি? হ্যাঁ, শত্রু দমনকারী, এইরকম একজন ব্যক্তি যদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতে পারে তাহলে আমাদের আর কি কথা? এখানে তিনি বলছেন। তো প্রভুপাদ বলছেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মুখে বশবর্তী হয়ে, আশা করি আপনারা পেয়েছেন 4 লাইন পর, 3 লাইনের পর, সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। শ্লোক সংখ্যা 10। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিশিদন্তমিদং বচঃ। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। এখানে আপনারা দেখুন ছিল বলদেব বিদ্যাভূষণ পদ বলছেন যে এখানেও উনি, আমি 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 আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, আজকে আপনারা জেনে রাখবেন। বক্ত যখন ভগবত গীতার যারা কমেন্টারি বা ভাষ্য দিচ্ছেন তারা কিন্তু আমি তো এখানে পড়ছি, আর বলদেব বিদ্যাভূষণ পাদ বা বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রভুপাদ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছেন, ভিডিও ফুটেজ দেখে তিনি তার ভাষ্য দিচ্ছেন, বুঝে গেল? তাই আমাদের আচার্যদের ব্যাপারগুলো বুঝতে হবে। তাছাড়া পুরো ভাগবতমে আচার্য মাম বিজানীয়ম গর্ভস্তুতিতে সমস্ত দেবতারা বলছেন যে হে ভগবান, আপনার যারা ভক্ত আচার্য, আপনি তাদের কথাকে আপনার কথা বলে আপনি স্বীকৃতি দিয়েছেন, আপনি হচ্ছেন মহান, অর্থাৎ আচার্য মাম বিজানীয়ম। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বলদেব বিদ্যাভূষণ তিনি বর্ণনা করছেন, অর্জুন এখানে কৃষ্ণকে বলছেন বন্ধু শরণাগত হওয়ার পরে কি গুরু, গুরু আমি তো গুরাকেশ, আর তুমি হচ্ছে কি, বা আপনি হচ্ছেন এখন তুমি না, এখন কে? আপনি হচ্ছেন ঋষিকেশ। এখন আপনার যা ইচ্ছা তা আপনি করুন, আমার যে ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয়ের উৎস হচ্ছেন আপনি, আপনি আমার ইন্দ্রিয়গুলোকে আপনার সেবায় যুক্ত করুন, আর আপনি যদি চান, আমার যুদ্ধ করার ইচ্ছা না থাকলেও আমি যুদ্ধ করব, আর এই যুদ্ধ করার মাধ্যমে আপনি আমাকে আপনার ব্যক্তিগত সেবায় যুক্ত করুন, এবং আমি নিজেকে মনে করব আমার ব্যক্তিগত ধর্ম বলতে যদি কিছু হয় সেটা হবে আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। বুঝে গেল ব্যাপারটা? প্রভুপাদ এইভাবে বলছেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহে বশবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তার শরণাগতির ফলে, আত্মসমর্পণের ফলে তিনি সেখান থেকে মুক্ত হতে পেরেছিলেন। তো এখানে আমরা 9 নম্বর শ্লোক থেকে আমরা 10 নম্বর শ্লোকের দিকে আমরা দেখব যে 2 অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ আর থেকে গুরাকেশ, তাদের মধ্যে কথোপকথন হয়েছে। প্রভুপাদ নিচের দিকে আপনারা দেখুন, নিচে একদম নিচের লাইনে, এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এক যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। তাহলে যে আমাদের ইক্কাটু প্রভু একটা সেমিনার দিয়েছিলেন গীতা ফর এভরিওয়ান, তাহলে এই গীতাটা কার জন্য? সবার জন্য। প্রভুপাদ উপরের দিকে আপনারা দেখেন যে ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র, উপরে মানে এই তাৎপর্যেরই 4 লাইনের পর, ভক্তের বাসনা অনুযায়ী ভক্তের বন্ধু পুত্র প্রেমিক হতে তিনি সম্মত। ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তখন গুরু হিসেবে তিনি গ্রহণ করেন, তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবোধ গাম্ভীর্য সহকারে তিনি উপদেশ প্রদান করেন। এজন্য বলছে যে অন্য যদি কোনো ধর্মে ভগবান বলে কেউ থাকে, অন্য ধর্মে তিনি শুধু ভগবান, তিনি শুধু বিচারকের ন্যায় একজন ভগবান। আর আওয়ার গড ইজ সো সুইট গড। হ্যাঁ, আপনি তাকে কখনো পুত্র বানাতে পারছেন, আপনি আবার তাকে বন্ধু বানাতে পারছেন, এর থেকে আর মধুর কে হতে পারে, কি হতে পারে? এই যে ভগবান কৃষ্ণ যে ভগবান, তার আর একটা ভগবত্তার পরিচয়, যে তিনি কি হতে পারে তার ভক্তের জন্য। শ্লোক সংখ্যা 11। এতক্ষণ কে বলছেন?
প্রথমে কে বলছিলেন একদম শুরুতে? একদম শুরুতে না, এই অধ্যায়ের শুরুতে কে বলছেন? সঞ্জয়। তারপরে কে বলছিলেন? না, সঞ্জয়ের পরে ভগবান বলছেন। ভগবান বলার পরে কে বলছেন? হ্যাঁ, তাহলে ভগবান বলছেন, কি বলছেন বোঝা যাচ্ছে, কিছুটা আসছে না আমাদের? কি বলছিলেন? অর্জুন বলার পরে অর্জুন কি বলছিলেন? তার হৃদয়ের দুর্বলতার কথা, তার কষ্টের কথা, তার ব্যর্থতার কথা, তার সামর্থ্যের বাহিরে যা কিছু আছে সব কিছু বলছেন। এখন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কিছু বর্ণনা করার পর এখন তিনি বলছেন, দেখুন এবার এই কথার প্রেক্ষিতে কৃষ্ণ বা ভগবান কি বলছিলেন। শ্রী ভগবান উবাচ অসত্যন্যাশুচস্ত্বং ব্রহ্মবাদাংশ্চ ভাষসে গতাসো ন গতাসংশ্চ নানুশুচন্তি পণ্ডিতাঃ। ধন্যবাদ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো যদিও সুখ করেন না। তো এখানে 2 থেকে 4 এই শ্লোকে আমরা ব্যবহারিক একটা পাচ্ছি যে কেবল নিজের স্বার্থকেন্দ্রিক ভাবনার জন্যই অর্জুনের এমন পরিস্থিতির উদয় হয়েছে, হতাশা আর যথার্থ সিদ্ধান্তে তিনি পৌঁছতে পারেননি। তারপরে আপনারা এখানে লক্ষ্য করবেন যে 8 এবং 9 এখানে যে ব্যবহারিক শিক্ষাটা আমরা পাই, স্বাধীন স্বতন্ত্রভাবে সে তার জনজাগতিক বিপর্যয় এবং সংকটের সমাধান করতে অসমর্থ, স্বাধীন স্বতন্ত্রভাবে। তারপরে হচ্ছে পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই এই সংকট, যন্ত্র এবং হতাশা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। এবং শেষে 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে সুখ তাপকে চিরতরে দূর করার একমাত্র উপায় হচ্ছে অর্জুনের মতো শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা, আর সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। আমরা পাওয়ার পরে ধারাবাহিকভাবে এখন এই 11 সংখ্যক শ্লোক থেকে একদম 30 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ শুধু বলবেন, এখানে অর্জুন কিছু আর বলবেন না, কারণ তিনি ইতিমধ্যে কি হয়ে গেছেন? মৌন হয়ে গেছেন। আমরা পেয়েছিলাম সেটা যে তিনি মৌন হয়ে গিয়েছিলেন। মৌন হওয়ার পর কৃষ্ণ সঞ্জয় বলছেন, তিনি মৌন হয়ে গেলেন। আর 10ম শ্লোকে সঞ্জয় বললেন, তিনি একটু হাসলেন। কি ধরনের হাসি? স্মাইল উইথ শিল প্রভুপাদ। পেয়েছেন আপনারা? সবাই সেলফি হয়েছে। তো সেই স্মাইলিং করার পর তিনি কি বলছেন এখন সেটা আমরা দেখছি। তিনি কি বলছেন? প্রাজ্ঞের মতো কথা বলছেন। প্রথম কথা, বেশি কথা বলছি না, পণ্ডিতের মতো কথা বলছ, কাজের বেলায় নাই, এরকম না বিষয়টা। তো তিনি এটা বলতে পারেন কি না, কিন্তু বন্ধু হলে বলতে পারেন এরকম। মানে সবসময় বন্ধুদের সাথে বলা যায় না, কিন্তু এখন তিনি কে? তাহলে আমরা, কৃষ্ণ যদি এরকম অভিনয় করতে পারে তাহলে আমরা পারি না? গেটের মধ্যে আসার পরে আমি ভুলে যাব, আমি শুধু একটা নতুন ড্রেস পরবো। কি ড্রেস? ত্রিনাদপি। এটা আমরা পারি না? কৃষ্ণ সেটা শিখিয়ে দিয়েছেন। এখানে জ্ঞানের তিনি গুরুত্ব প্রদান করছেন। জ্ঞান কাকে বলে? আমরা জ্ঞান বলতে কি বুঝি? যেমন আমাদের কালকে আমাদের মানসী মাতাজি কিছু ওনার কলিগ নিয়ে আসছিলেন, তো তাদেরকে সাথে আলোচনা হয়েছিল যে জ্ঞান কি। শুধু একটা পার্ট জানলাম আমরা, নলেজ মানে 9 লেটার্ড ওয়ার্ড, KNOWLEDGE, নলেজ। এই 9 লেটার্ড ওয়ার্ড নলেজ, তার 2টা পার্ট, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে কি? অপরাবিদ্যা। এখন আপনি যদি বলেন যে আমি শুধু অপরাবিদ্যা জানবো, ইউ আর 1/2% জ্ঞানী। আর আপনি যদি বলেন না আমি একই সাথে পরাবিদ্যাও জানি, ইউ আর ফুল জ্ঞানী। তাহলে এখানে কি বলা হচ্ছে? প্রভুপাদ বলছেন এখন কোন বিষয়ে 2টা জানা? আপনি শুধু জানেন আপনার বডি, আপনার দেহ সম্পর্কে জানেন, আপনি জ্ঞানী, আপনি নিঃসন্দেহে, কিন্তু আপনি একই সাথে আত্মা সম্পর্কে জানতে হবে। দেখুন আপনারা এই 11 সংখ্যক শ্লোকের 5 লাইন পর, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা কি করে দেয়? মনে করিয়ে দেয়। এজন্য আমরা অর্থশাস্ত্র, আপনারা এখানে দেখবেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আছে, আমি একটু বলি। নিচে একটা কথা, আপনাদের প্রশ্ন থাকবে, প্রশ্নটা শেষ করে দিচ্ছি। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ। বিষয়টা বোঝা গেল? পিছন থেকে বোঝা গেছে? পেয়েছেন আপনারা? পিছনে মাঝি পেয়েছেন? দেখুন এই 11 সংখ্যক তাৎপর্যের একদম 8-9 লাইন পর রাজনৈতিক, তিনি যুক্তি দেখাচ্ছেন রাজনৈতিক আর কি
সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি। তাহলে আমাদের মিম মাতাজির প্রশ্ন এখানে, তিনি যে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন কি ছিল, যে দেহকে কি আমি নির্বাহ করব, বা দেহের পরিচর্যা করব, বা দেহের সুরক্ষা প্রদান করবো, এরকম একটা প্রশ্ন ছিল না রিলেটেড। এখানে তিনি বলছেন কি, দেখেন, ধর্মীয় আচার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জড় পদার্থ। তার মানে দেহটা হচ্ছে কি পদার্থ? আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান। তাহলে ভগবান কি এখানে বলছে আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ? বলছে জড় পদার্থ মানে দেহ, আত্মা, ভগবত সম্বন্ধীয় জ্ঞান, এই তিনটা। কেন? কারণ দেহকে ছাড়া, দেহকে সুরক্ষা প্রদান করা ছাড়া আত্মতত্ত্ব বিজ্ঞান যথাযথভাবে সম্ভব নয়। তাই জড় পদার্থ, আত্মা, ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একই সাথে এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে জ্ঞান, জড় আর দেহ সম্পর্কিত জ্ঞানের কথা। তাহলে আপনি যান, আপনি আপনাদের নিজ নিজ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মহোদয়দের কাছে, তারা তাদের নিজের সাবজেক্ট, রেসপেক্টিভ সাবজেক্টের প্রতি তারা যেভাবে ধকল, সেই অনুপাতে আপনি একটু প্র্যাকটিক্যাল দেখুন না। দেহ আছে, এখন এই দেহের মধ্যে আত্মার অনুপস্থিতি আছে, তাহলে দেহটা কতটুকু মূল্য আছে এবং দেহের দাম কত? তখন আমাদের ডিওএস কোর্সে আমরা দেখি 110 টাকা। এখন এই দেহকে যার উপস্থিতিতে দেহটাকে অ্যাক্টিভ করা হয়েছে, সেই ইনঅ্যাক্টিভ বস্তুকে অ্যাক্টিভ করলো একটা ডিভাইন সোর্স, যে স্পিরিট, আত্মা, তাকে আপনি উড়িয়ে দিচ্ছেন, ফাও বলে, হাস্য পরিহাস চলে, তাকে আপনি একদম তোয়াক্কা করছেন না, তাকে আপনি হেলাবতী করছেন, আর আলাপবতী, রূপবতী আর গুণবতীকে নিয়ে জীবন চলছে। কাহিনীটা সবার জানা আছে। তাহলে আমরা কি করব? ভক্তদের ক্ষেত্রে তাদের গুরুত্বটা হচ্ছে না, তারা আলাপবতীকেও গুরুত্ব দিবে, রূপবতীকেও গুরুত্ব দিবে, গুণবতীকে গুরুত্ব দিবে, কিন্তু হেলাবতীকে তার থেকে অধিক গুরুত্ব দিবে। হেলাবতীকে? আত্মাকে। তো এই জন্য আমাদের জ্ঞান সম্পর্কে জানা দরকার। তাহলে আমরা কি বুঝলাম? জ্ঞানী কে? তাহলে দেহ, আত্মা, মানে জড় এবং চিন্ময়, দুইটা বস্তু জানবে। তাহলে জড়, চিন্ময় আমার কাছে কি কি আছে? দেহ আর আত্মা, তাহলে সব সর্বত্র আছে। এর জন্য এই ব্যাপারটা শ্লোক সংখ্যা 12-তে আমরা আরেকটু অগ্রসর হচ্ছে। এখানে কৃষ্ণ আরেকটু মানে তিনি নিচ থেকে উপরে উঠছেন আস্তে আস্তে। একদম শুরুতেই তিনি মানে একদম কড়া কিছু বলছেন না। নতে বাহম যাত নয়াসম, এই শ্লোকে কিছু ডিফিকাল্টি আছে, একটু জটিল ব্যাপার আছে এখানে। নতম নেমে জনাধিপা নচৈবান ভবিষ্যম সর্বে ভয়ামত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে। তো এখানে আমরা পূর্ববর্তী শ্লোকের সাথে এই শ্লোকের একটা সংযোগ বলছি। ধর্মশাস্ত্র আর হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কাকে বলা হচ্ছে? অর্থশাস্ত্র হচ্ছে অর্থশাস্ত্র। অর্জুন যে কথাগুলি বলছিলেন, তিনি অর্থশাস্ত্রের মানে পয়েন্ট থেকে বলছিলেন, ভিউ থেকে বলছিলেন। সোশিওলজি আর হচ্ছে পলিটিক্স, এগুলি হচ্ছে কী শাস্ত্র? অর্থশাস্ত্র। আর ধর্মশাস্ত্র যে ব্যাপারটা হচ্ছে, কৃষ্ণ বলছিলেন কোন পয়েন্ট থেকে? ধর্মশাস্ত্র। তাহলে আমরা কোনটাকে বাদ দিব আর কোনটাকে ধরবো? অর্থশাস্ত্র, সামাজিকতা আর রাজনৈতিক নীতি, এগুলো আমাদের কেন দরকার? কার জন্য দরকার? দেহের জন্য দরকার। আর ধর্মশাস্ত্র কার জন্য দরকার? তাহলে দুটাকে কি করে চলতে হবে? আচ্ছা, এখন আপনি দেখুন, আপনি যখন হাঁটেন, এক পায়ে কেউ হাঁটতে পারে? তখন তাকে কি বলতে? বগলি দিয়েও কমপক্ষে আরেকটা পা জোড়া দিয়েও তাকে হাঁটতে হবে, মানে দুটা পায়ের ব্যালেন্স থাকতে হবে। এই যে টেবিলটা আছে, এখানে কয়েক ব্যালেন্স আছে না? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যালেন্সিং মেনটেন করছি, কিন্তু কোন জায়গায় এসে আমরা ইমব্যালেন্স হচ্ছি? যখন ধর্মচর্চা, স্পিরিচুয়ালিটিতে আসি, তখন আমরা ইমব্যালেন্স। তো এই ক্ষেত্রেও আমাদের ব্যালেন্সিং দরকার। এজন্য আর্ট অফ ব্যালেন্সিং সেটা বলা হচ্ছে। যে এই ক্ষেত্রে
এই শ্লোকের ক্ষেত্রে আপনারা একটু দেখুন, এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যে মৌখিক যে শব্দ, মানে ভার্বালাইজেশন আর রিয়েলাইজেশন কিন্তু এক না। মুখ দিয়ে মনে করুন রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন, আর তথাকথিত আমরা সামাজিক পাঠকবৃন্দ বলুন, ধর্ম তত্ত্ববেত্তা গুরুদেবের কথাই বলুন না কেন, মুখ দিয়ে বলা, কারণ আমি আমার নিজের কথাও বলি, মুখ দিয়ে বলছি এগুলি, কিন্তু আমার উপলব্ধিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এজন্য বলছে যে যখন আমরা মানে education is not only verbalization, it also realization and transformation. মুখের শব্দগুলা বলা এবং খুব কারিশমেটিক প্রেজেন্টেশন, এগুলি শিক্ষিতের লক্ষণ, এগুলি একজন ব্যক্তি যে শিক্ষিত এটি তার লক্ষণ। হ্যাঁ, সে লক্ষণ প্রদর্শিত হবে যদি তার আমূল পরিবর্তন আসে। এজন্য আমাদের শাস্ত্র জানা, কোর্স করা বা আমার প্রভাব প্রতিপত্তি ইত্যাদি আমরা সব ঠিক আছে, কিন্তু আমার কতটুকু পরিবর্তন, আমূল পরিবর্তন, যাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। এই জন্য একটা বাক্যে বলা হচ্ছে যে জড়জগতের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন, আর আধ্যাত্মিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমেশন। এই জন্য এই দুটোই আমাদের দরকার, দুটাই দরকার, কিন্তু বেশি দরকার ট্রান্সফরমেশন। তো শ্লোক সংখ্যা 12-তে আমরা তাৎপর্যের প্রথম নিত্যানাম চেতনানাম, এই শ্লোকে আত্মা যে নিত্য চেতন এবং সেই ব্যাপার বলা হচ্ছে। তারপরে হচ্ছে পার্সোনালিটি নষ্ট হয় না। এখানে আপনারা দেখুন যে কৃষ্ণ এবং অর্জুন এই যে বলছে নতে বাহম, আমি অনুবাদে যাচ্ছি, হে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি আর এই সমস্ত রাজারা ছিলেন না, এমন কোনো সময় ছিল না। এখানে মায়াবাদ যারা বাষ্য প্রচার করে, তারা কি করে, তাদের কথা এই শ্লোকটাকেই তারা এইভাবে ধরে, এইভাবে। এই দেখো ভগবান বলছে জীবাত্মা, অর্জুন আর ভগবানকে এক, এই শ্লোকের রেফারেন্স তারা দিয়ে থাকে। তাই আপনাকে এটাকে হাইলাইট করে রাখতে পারেন যে তুমি এমন কোনো সময় ছিল না, তুমি, আমি আর এই সমস্ত রাজারা। তো ভগবান তারা বলে শুধু যে কৃষ্ণ যে ভগবান যে শুধু তার নিজের সম্পর্কে আর অর্জুন সম্পর্কে বলছে তা নয়, তিনি থার্ড পার্সনকেও কানেক্ট করেছে। আমি কোন পার্সন? আমার ব্যাকরণের ভাষা যদি বলি আমি কোন পার্সন? আমি ফার্স্ট পার্সন, তুমি আর এই সমস্ত রাজারা। তাহলে আমি, তুমি ছাড়া বাকি যা আছে সব কি? তাহলে এখানে তিনি কার কথা বলছেন? তাহলে আর এই জগতের কেউ বাকি আছে যার অস্তিত্ব ছিল না, যার অস্তিত্ব কখনো থাকবে না, যার অস্তিত্ব এখনো নেই, এরকম আর কোনো ব্যক্তি বাকি আছে? তাহলে কি বোঝা গেল এখানে? যে আমরা কেউ অনিত্য না, সবই হচ্ছি আমরা চেতনাস্নানাম। আমরা সবাই হচ্ছি কি? নিত্য। নৃত্য না নিত্য? কোনটা? নিত্য। ঠিক আছে। তো এখানে আমরা এই যে এখন এই যে নিত্য বস্তু, সেটা কি? সেই নিত্য বস্তুটা কি? আত্মা। তাহলে এই আত্মা সে একজন পার্সন, একজন ব্যক্তি, না ব্যক্তিত্বহীন, কোনো নিরাকার নির্বিশেষ কিছু? কোনটা? ব্যক্তিত্ব আছে তার, আছে না নাই? আপনারা আমাদের এই বক্তব্যে একটা প্রশ্ন ছিল, এই ব্যক্তিত্বটা কিভাবে থাকে? ব্রহ্মার 100 বছর, মানে বুঝে গেল এই কম্পিউটারে বুঝে ধরবে না, মানে এখন ধরবে না, বিশাল একটা অ্যামাউন্ট। আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে বলবো। আপনারা, আমি একটা বলে দিচ্ছি, আমাদের সত্য ত্রেতা দাপর কলি ইকুয়াল কত বছর? প্রায় 43 লক্ষ বছর। ওই 43 লক্ষ বছরকে আপনি গুণ করুন, ওটাকে গুণ করুন 100 দিয়ে, তারপর 12 দিয়ে, তারপর 30 দিয়ে, তারপরে 100 দিয়ে, এরকম ক্যালকুলেশন আমরা দিয়ে দেবো পুরাটা আপনাদেরকে। তো সেখানে বলা হচ্ছে ওই সময়ে যখন ব্রহ্মাণ্ডের প্রলয় হয়, তখন সমস্ত জীবাত্মা ভগবান কারণোদকশায়ী বিষ্ণু শরীরে প্রবেশ করার পর, যেমন আমরা যখন রাত্রে শুয়ে পড়ি, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, তখন ওই সময় কিছু মনে থাকে? ভোরে উঠলে কি আবার সব ভুলে যাই? আবার সব মনে আসে, হ্যাঁ কি না? তো জীবাত্মা ওই ব্রহ্মার শরীরে, কারণোদকশায়ী বিষ্ণুর শরীরে যখন নিদ্রা যায়, তখন আবার যখন সৃষ্টি শুরু হয়, আবার তার বাসনাগুলো আবার জাগরিত হয়। তাহলে বুঝুন এটা কত পার্মানেন্ট মেমোরি কার্ড।
আমাদের বাসনা জাগ্রত থাকে, কখনো সে এবং ওইভাবে তাকে আবার শরীর প্রদান করা হয়। আবার ওই দিন বলছে এখানে মসজিদে তকদির। তকদির মানে হচ্ছে এমন একটা ব্যাপার যে এরকম হয়, জন্মের পরে সৃষ্টিকর্তা তিনি আপনাকে তকদির দিয়ে দিয়েছেন, মানে আপনার জীবনের একটা পরিকল্পনা তিনি দিয়ে দিয়েছেন। কেউ না এখানে প্রশ্ন করার যে স্যার যদি তিনি জন্মের পরে আমাকে তকদির দিয়ে দেন, আমার জীবনের পরিকল্পনা তিনি করে দেন, তাহলে তিনি কিভাবে এইরকম একটা নিষ্ঠুর পক্ষপাতিত্ব করতে পারেন? কাউকে দিলেন চুপ ছাড়া তকদির, কাউকে দিলেন মুখ ছাড়া, কাউকে দিলেন, তাহলে এটা উনি সুপ্রিম বিচারক হয়ে তিনি কিভাবে এরকম একটা অবিচার করতে পারেন? যদি পুনর্জন্ম না থাকে, পুনর্জন্ম নয়, তাহলে এটা কী করে সম্ভব? তো এই ব্যাপারে আমরা দেখি এর সমাধান একমাত্র কোথায় আছে? ভগবদ্গীতা বা সনাতন শাস্ত্র ছাড়া এর কোনো সমাধান নাই। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে তাহলে আমাদের দৃষ্টিতে তকদির কী? তাহলে কি বোঝা গেল? যে সৃষ্টির পর, ব্রহ্মাণ্ড প্রলয়ের পর আমি যা যা বাসনা করছি সেই বাসনাগুলো আবার জাগ্রত হবে। কিসের মতো? রাত্রে নিদ্রা যাওয়ার মতো। এবং প্রতিদিন হচ্ছে, এটা প্রতিদিন হচ্ছে না আমাদের 6 ঘন্টা 8 ঘন্টা ভুলে যাই না আমরা সব কিছু, পরে আবার স্মরণ করি। তাহলে এই নীতিটা বিশ্ব ইউনিভার্সাল ম্যানেজমেন্টও সেম নীতির ক্ষেত্রে কোনো দুর্নীতি নাই। ঠিক আছে? তো এখানে আপনারা দেখুন যে শেষের তাৎপর্য মায়াবাদীরা বলে থাকে, পেয়েছেন? এখানে দেখুন, মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায়, তখন আর তার নিজস্ব সত্তা থাকে না। 2, কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি। 3, ভগবানের নিজের, এক লাইন পরপর আছে, নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত, কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না। 4, তারও এক লাইন পরে, জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। তাই এই তাৎপর্যটা আপনারা ভালো করে পড়বেন। তারপরে প্রভুপাদ বলছেন, মৌমাছির মধুর বোতল ছাটার মতো তারা কিছু বলতে পারে না। কাদের কথা বলা হচ্ছে এখানে? হ্যাঁ, তো এখানে বর্ণনা করা হচ্ছে ইটারনালিটি অফ পার্সোনালিটি, ব্যক্তির ব্যক্তিত্ব নিত্য। এই ব্যক্তির ব্যক্তিত্ব নিত্য, এখানে কখনো কোনো প্রকার অনিত্য কিছু নাই। আচ্ছা, ভাষাগুলো কি একটু কঠিন হয়ে যাচ্ছে? কারো কাছে বুঝতে একটু দুর্বুদ্ধ মনে হচ্ছে? যদি আপনারা একটু নোট করে রাখবেন কিন্তু, কারণ ব্যাপারগুলো আমি বলছি এই সেকশনটা পুরোটা আপনি মায়াবাদীর সাথে ফাইট করছেন, তর্ক করছেন। আপনি এখানে আর একটা তাত্ত্বিক একটা ক্লাস দিচ্ছেন আপনি। এই জন্য এই ক্লাসের এই ব্যাপারগুলো একটু তাত্ত্বিক থাকবে, একটু কঠিন থাকতে পারে, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে বলা হচ্ছে ব্যক্তির যে স্বাতন্ত্র, এখানে একটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, আপনারা এখানে কি মনে করেন যে এই ব্যক্তির স্বাতন্ত্রতা মানে অনিত্য? যেমন আত্মা নিত্য না অনিত্য? আত্মা ভালো করে বুঝে শুনে বললেন কিন্তু, আত্মা নিত্য না অনিত্য? আচ্ছা, এই নিত্য আত্মা এটা স্বতন্ত্র নাকি যুক্ত? স্বতন্ত্র নাকি এক? স্বতন্ত্র না এক? হ্যাঁ, আত্মা কি স্বতন্ত্র নাকি এক? মানে আপনাকে বলতে হবে যে গুণগতভাবে এক, পরিমাণগতভাবে স্বতন্ত্র। তারই স্বাতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিটি, এই স্বাতন্ত্রতা কি এই জগতে, এই জীবনে, নাকি ভগবত ধামে যাবার পরেও আছে? কোনটা? আবার যখন প্রলয়ের পর ব্রহ্মাণ্ড আবার নতুন করে সৃষ্টি হবে, তখন কি তার স্বাতন্ত্রতা নষ্ট হয়ে যাবে না একই থাকবে? তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে? আত্মা যদি নিত্য হয়, নিত্য বস্তু স্বতন্ত্র, আর স্বতন্ত্র বস্তুর স্বাতন্ত্রতা কখনো নষ্ট হবে না। ক্লিয়ার এই ব্যাপারটা? তাহলে শ্লোক সংখ্যা 13, দেহিনাস্মিনে যথা দেহে কৌমারম যৌবনম জরা ততঃ দেহান্তর প্রাপ্তে ধীরস্তত্র ন মুহ্যতে। দ্রুত পড়ুন একটু অনুবাদ। পরিবর্তন করে ফলে মৃত্যুকালে তেমনি ওই দেহ
আত্মা এক দেওয়া থেকে অন্য কোনো দেহে ধ্যানযুক্ত হয় শীতল পরিবর্তনের দ্বারা এই পরিবর্তনের কোনো সমাধান নেই। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই শ্লোকে বর্ণনা করছে যে আধ্যাত্মিকতা স্বতন্ত্র আত্মার আধ্যাত্মিকতা। কথাটা বুঝে গেল? আত্মা কি স্বতন্ত্র? স্বতন্ত্র কিনা? স্বতন্ত্র আত্মার আধ্যাত্মিকতা সেটা কি? দেহটা পরিবর্তন হচ্ছে কিন্তু আত্মা কখনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু পূর্ববর্তী শ্লোকের কোটেশন দিয়ে আপনি বলতে পারেন না যে কৃষ্ণ আর অর্জুন, আমি আর তুমি সব এক, এটা আপনি বলতে পারেন না। এখানে কি বলা হচ্ছে যে দেখো, এই যে তুমি কি করছো? শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্যের পরে যদি কাউকে বলা হয় আপনি এরপরে কোথায় যাবেন? কি বলবেন? না, বার্ধক্যের পরে লাস্ট বডি, ডেড বডি, আরেকটা আছে, সেটা আছে হ্যাঁ ডেড বডি। ডেড বডির পরে আপনি কোথায় যাবেন? আপনার কি অস্তিত্ব নষ্ট হয়ে যাবে? আপনাকে কি আর খুঁজেও পাওয়া যাবে না? আপনি কি হাওয়া হয়ে যাবেন? কি থাকবে আপনার? এইটা হচ্ছে আশ্চর্য। কিভাবে আশ্চর্য? পরবর্তী শ্লোকে আছে। শ্লোক সংখ্যা এখানে প্রশ্ন আছে, ধীর কাকে বলা হচ্ছে? আপনারা দেখে নেন, যে আত্মা জীবাত্মা পরমাত্মার শরীর এবং পরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর। ধীরস্তোত্র ন মুহ্যতি। তাহলে ধীর ব্যক্তি কি করবে না? এই দেহকে শৈশব কৌমার থেকে যেভাবে সে একটা পারমার্থিক বিবর্তনের ধারায়, এটা কিন্তু বিবর্তন, এটা কি পারমার্থিক বিবর্তন। এই বিবর্তনে সে যেভাবে ইভ্যালুয়েশন থিওরি আপনারা পড়েছেন, আমরা কোথা থেকে এসেছি? ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব। আমরা কোথা থেকে এসেছি? বানর থেকে। তাহলে প্রভুপাদ কি বলছেন? আমরা বানর থেকে আসছি। আমার পূর্বপুরুষ কি ছিল? বৈষ্ণব ছিল। আর ডারউইনের পূর্বপুরুষ হয়তো বানর ছিল। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে দেহিক দেহ, এই যে জীবাত্মার পরমাত্মার অংশ, এবং সে কখনো পরমাত্মা থেকে আলাদা হয় না এবং তার স্বতন্ত্রতাও সে কখনো হারায় না। এখানে শ্লোক সংখ্যা 14-তে বলা হচ্ছে যে অর্জুন, তুমি এই যে স্বতন্ত্রতা, এখানে তুমি যে ডুয়ালিটি অথবা দ্বন্দ্বের মধ্যে পড়েছো, দ্বন্দ্বটা কিসে? না এখন তুমি বলছো এই রুমটা তো অনেক ভালো। আচ্ছা, আপনাদেরকে যদি এই রুমে না নিয়ে বলা হয়, আপনারা ইমোশনাল থেকে বলবেন না ডিভোশনাল থেকে বলবেন? এইখানে ভক্তিশাস্ত্রে ক্লাস না দিয়ে আমরা ওই মাঠে, স্কুলের মাঠে গিয়ে ক্লাস করব। রাজি? রাজি? সবাই রাজি? অনেকেই রাজি না। কিন্তু কখন রাজি? যদি দেখা যায় যে আজকে আমাদের ক্লাসটা করতেই হবে, কিন্তু এখানে গুরু মহারাজ আসছেন, এখানে আমাদের ভক্তিশাস্ত্রী থেকে সিনিয়র কোনো ভক্তদের ক্লাস হবে, তখন আপনারা কি এখানে থাকবেন? না গো, আপনারা এখানে করুন, আমরা ওখানে যাই। ঠিক আছে না ব্যাপারটা? এরকম আমরা আমাদের মানে হিট অ্যান্ড কুল, তখন আপনার গোল থাকবে কি? হিট অ্যান্ড কুল। ইট ইজ নট গোল। গোল হচ্ছে ভক্তিশাস্ত্রী ক্লাস। আমি দেখেছি মুম্বাই আইআইটিয়ানরা, আমাদের দোতলায় ক্লাসরুম ছিল, আর সিঁড়ি আছে, সিঁড়ির নিচে তারা একদম এরকম, মানে আমি কেন এই উদাহরণটা দিলাম, আমি দেখেছি সরাসরি এরকম বালুর মধ্যে কিছু কংক্রিট আছে, এর মধ্যে এই সমস্ত স্টুডেন্টগুলো ক্লাস করছে। তো সেখানে তো আমরা এই ব্যাপারটা দেখবো। কেন করবো? আজকে এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়, তার বোন ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সে চেয়েছিল শাস্ত্রের টিচার হতে, মাস্টার্সে 3rd হয়েছে, এর জন্য সে দেখছে যে আমি টিচার হতে পারবো না, তাই সে আত্মহত্যা করেছে। আবার সুশান্ত রাজপুত, টপার 7 জন ইঞ্জিনিয়ারের মধ্যে একজন, সেও আত্মহত্যা করেছে। শুধুমাত্র কেন জানেন? এই শ্লোকটা তাকে কেউ বলেনি। মাত্রা স্পর্শাৎ তন্তে শীতোষ্ণ সুখ দুর্গদা আগমাপায়েনে অনিত্যা ভারত। হে কুন্তয়ো, আমি এখন পড়ছি দ্রুত পড়ার জন্য, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে কি হচ্ছে? এই যে মাত্রা স্পর্শ, মানে স্পর্শের ফলে কি হচ্ছে? শীত, উষ্ণ, সুখ, দুঃখ। দেখুন এই শ্লোকটা কিন্তু এখানেই মুখস্থ হয়ে যাবে। মাত্র ইন্দ্রিয়ের সংযোগের ফলে বিষয়ের সাথে, বিষয় কি? ইন্দ্রিয় কি? এই যে ত্বক, এটা কি? ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের মানে
ইন্দ্রিয়ের মানে ইন্দ্রিয় যে বুক করবে একটা বিষয় লাগবে। রূপ, রস, শব্দ, গন্ধ আর হচ্ছে স্পর্শ। ভাগবতম 2য় স্কন্ধ 5ম অধ্যায় আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। এবার এই ইন্দ্রিয়ের সাথে যখন বিষয়ের সংস্পর্শ হয় তখনই সেখানে কি অনুভূত হয়? প্লেজার বা সুখ অনুভূত হচ্ছে। এখন বলছে এই যে সুখ, এটা কার মতো? শীত এবং গ্রীষ্মের গমনাগমনের মতো। তোমাকে আত্মহত্যা কেন করতে হবে? তুমি তো হয়তো শাস্ত্রের টিচার হতে পারোনি, তুমি অ্যাডমিন ক্যাডার হতে পারতে, তুমি ফরেন ক্যাডার হতে পারতে, হ্যাঁ কি না? আত্মহত্যা করতে হবে এরকম কিছু নয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যখনই আমরা এই আমার ডিসিশনে আমি ফিক্সড হয়ে যাই, আমার ডিসিশন, মাই ফোন, আইফোন আছে না, আইপ্যাড, এগুলি সবের অর্থ কি? এই জড়জগৎটা হচ্ছে অহম মামেতি, আমার, আই এন্ড মাইন্ড কনসেপশন। আপনি যদি বলেন যে সে আমাকে শ্রদ্ধা করলো না কেন, 3টা আঙ্গুল দিয়ে বলি না কেন, আমি কি তাকে শ্রদ্ধা করেছি? তাহলে সে করলো না, আমি দুঃখ পাচ্ছি। আর আমি যদি বলি আমি করলাম না, আমি এখানে কি পাচ্ছি? তাহলে আপনি দেখুন ব্যাপারটা কি, সুখের দুঃখ কোথায়? বিষয়ে, ইন্দ্রিয়ে, নিজের কাছে। আপনি যদি বলেন সে আমাকে ভালোবাসে না, আমি যদি বলি সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না, তাহলে কি হয়ে গেল এখানে? আর এই যে আইফোন, আইপ্যাড, এগুলি কেন জানেন? ওই যে সব আমার থেকে এখন সব কিছু নাম হয়ে গেছে, আইপ্যাড, আইফোন, সব মানে আমার, অহম মামেতি। এই জন্য এই জড়জগৎ হচ্ছে অহম মামেতি কনসেপশন, আমার তোমার। সেই জন্য আমরা যতটুকু আমরা বলবো আমার, তার থেকে বেশি বলবো আমাকে করলো না, এর থেকে বেশি বলবো আমি কেন করলাম না। তাহলে সুখটা কোথায় হবে বেশি? তো এই জন্য এই জায়গাতে মাত্রা স্পর্শতেও একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। মা, তিনি তার সন্তানের জন্য কখন রান্না করেন? শুধু কমফোর্ট জোনে থেকে, গ্যাস আছে, জল আছে, সব ব্যবস্থা ভালো আছে, তখন রান্না করবেন? সবসময় করবেন। তো আর হচ্ছে কি নিয়ম মানা, বন্ধন মুক্তি ইত্যাদি বলার করে শ্লোক সংখ্যা 15 সেখানে বলা হচ্ছে জমহীন বেতয়ন্তু তে পুরুষম পুরুষর্ষব সমদুঃখ সুখম ধীরম সুঅমৃতত্বায় কল্পতে। তো কি বলছে যে সম সুখ দুঃখম ধীরম, সে বলছে যে অর্জুন তুমি সুখ এবং দুঃখকে সমান, তুমি সুখ আর দুঃখকে তুমি কি মনে করো? সমান মনে করো। আর শীত এবং উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হয় না, যাইও না তুমি ফুড পয়েন্টে গিয়ে বলো না মানি না, মানবো না, বৃষ্টি কেন মানবো না, এগুলো বলার দরকার নেই, সহ্য করো। করছি কিনা আমরা এগুলা? তাহলে ওখানে যদি কোনো মিটিং বের করি না, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা কেন মিছিল বের করবো? এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সমান জ্ঞান করেন, শীত উষ্ণ দ্বন্দ্বে বিচলিত হন না। এখানে মিছিল বলতে হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলিতে থেকে আমরা যখন প্রতিবাদ করি, কেন এটা এরকম হলো না, কেন ওটা এরকম হলো না, কেন না বলে কিভাবে হলো না, মানে হোয়াই না বলে হাউ বলি না কেন হলো না, আপনাকে যতটুকু কষ্ট দেবে কিভাবে হলো না বললে কষ্টটা একটু কম আসবে। এই যে প্রতিবাদ, প্রতিটি ঘরে ঘরে আজ প্রতিবাদ, এই প্রতিবাদটা আমাদের কী করতে হবে? কমাতে হবে। প্রতিবাদ না করে কি করার কথা বলছে? সুখী হওয়ার জন্য টলারেট, সহ্য করো। তাহলে ভগবত গীতা পড়ে মানুষ প্রথম কি শিক্ষা পাবে? ভগবত গীতা পড়ে সর্বপ্রথম যে শিক্ষা কিসের? কি ধরো? টলারেন্স, ধৈর্য ধরো, ধৈর্য। এখন ধৈর্যটা হচ্ছে সুখের। ধৈর্য ধরে কী করতে হবে? প্রভুপাদ এখানে বলছেন আপনি যে আশ্রমে থাকুন না কেন আপনাকে অবশ্যই সন্ন্যাস নিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, দেখবেন আপনারা করে নেবেন। উদাহরণ দিয়েছেন 24 বছরের সুন্দরী স্ত্রী, যুবতী স্ত্রী ঘরে রেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তো এর পরবর্তী শ্লোকেই 16 নম্বর শ্লোকেই বলা হচ্ছে না শত বিদ্যতে ভাবয় না ভাব বিদ্যতে শত উভয়রূপে দৃষ্টুহ অন্তস্কন্নস্তত্ত্বদর্শিভিঃ
এখানে এই শ্লোকের ক্ষেত্রে আপনারা একটু দেখুন, প্রথম যে লাইনটা বলা হচ্ছে, নাশত বিদ্যুতে ভাব, না ভাব বিদ্যুতে শত। বলা হচ্ছে যে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন অনিত্য জড়বস্তু, যে নাশতে বিদ্যুতে ভাব, অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, না ভাব বিদ্যুতে শত। আর নিত্য বস্তু আত্মার কখনো কি নাই, বিনাশ নেই। তাহলে কি দুইটা জিনিস পাওয়া গেল, জড়বস্তুর স্থায়িত্ব নাই আর নিত্য বস্তুর বিনাশ নাই। বুঝা গেল ব্যাপারটা? প্রভুপাদ তাৎপর্য বলছেন দেহ আত্মার পার্থক্য এবং জীব ও ভগবানের কি সম্পর্ক, সেটা হচ্ছে অংশ আর হচ্ছে পূর্ণ। জীব ভগবানের সম্পর্ক কি, অংশ পূর্ণ, বন্ধু প্রভু বৃত্ত, প্রভু বৃত্ত, আর হচ্ছে কি শক্তি শক্তিমান। তাহলে শক্তি আর কে, শক্তিমান। তাহলে রাধারানীকে, জীবকে শক্তি, আর শক্তিমানকে। তাহলে শক্তি কি ফাংশনিং করতে পারে শক্তিমান ছাড়া? তাহলে শক্তি শক্তিমান কি আলাদা, এক? বিষয়টা বুঝে গেল? এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। সূত্র সংখ্যা 17, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততং বিনাশমভ্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই যে অবিনাশী তু তদ্বিদ্ধি, এখানে শুধু একই কথা বলা হবে। এখানে বলা হচ্ছে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে, আর কি তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অভয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। সক্রেটিসকেও বলা হয়েছিল যে বিষটাইয়ে মারা হয়েছিল, তখন তিনি এই কথা বলছিলেন, আমরা স্টোরিতে পড়েছি, আর তোমরা আমাকে মারতে পারো না। কাকে মারতে পারো না? অবিনাশী তু তদ্বিদ্ধি। সেখানে প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন, প্রত্যেকটি আত্মা স্বতন্ত্র এবং চেতনার দ্বারা তার উপস্থিতি উপলব্ধি করা যায়। বালাগ্র শত ভাগার্শ, এর মানে আপনারা বুঝেন আত্মাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, তারপরে এই এখানে শেষ না, আরেকটা শ্লোকে সেটা বলা হয়েছে। তারপরে জীবাত্মার সংখ্যা কত, তাহলে কতগুলো সংখ্যা জীবাত্মা আছে? কার কাছে এই টোটাল কাউন্টটা আছে? জীবাত্মার সংখ্যা কত? 84 লক্ষ প্রকার। তাহলে টোটাল কত প্রকার, কত সংখ্যা জীব আছে? হ্যাঁ, অনন্ত। অনন্ত মানে শেষ নাই, সেখানে সেই পরিমাণ জীবাত্মা আছে। তো রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে। তাহলে এই জীবাত্মা কি রাসায়নিক পদার্থ বা এরকম কোনো কিছু? যে এরপরে বলছে আত্মা শরীরে কোন অবস্থায় আছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা এই বলে আজকে সেশন করব। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে আত্মা শরীরের কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। ওকে, হৃৎপিণ্ডে থাকার পর যখন কার্ডিওলজিস্ট হৃৎপিণ্ড অপারেশন করেন, তখন আত্মাকে কি ওই থালার মধ্যে রেখে দেন? তো কী করেন তিনি? তখন আত্মা কোথায় থাকে? হ্যাঁ, আচ্ছা, যখন যজ্ঞে যখন বৃদ্ধ পশুকে ছেড়ে দেওয়া হলো, তখন এই পশুটা কোথায় যায়? বৃদ্ধ পশু। আর আত্মাটা কোথায় থাকে তখন? যেমন আমার এখানে নোট আছে, ওয়ান নোটে আমি বিষয়গুলো একটু নোট করেছি, দুই একটা পয়েন্ট ওখানে। তো এখন যদি ল্যাপটপ নষ্ট হয়ে যায়, পরে আরেকটা নতুন ল্যাপটপ, ওগুলা কী করা যাবে? ইনস্টল করা যাবে না পাসওয়ার্ড দিয়ে। তো আত্মাকে তারা তখন কী করতো? ডাউনলোড করতো। কোথায়? নতুন বডিতে। কীভাবে করতো? এখন যন্ত্র বলে, আর তখন নেটের বলে, আর তখন মন্ত্রের বলে। বিষয়টা ক্লিয়ার? কেউ যদি বলে আমরা পারবো? অবশ্যই। তারপরে কি বলা গেল এখানে, যে সেই ব্যাপারে প্রভুপাদ বলছেন যে আত্মা সম্পর্কে কোনো সন্দেহ আমাদের থাকা উচিত নয়, এবং অত্যন্ত সুন্দর এবং বাস্তবসম্মত কিছু উদাহরণ উপমা দিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন। আপনারা অবশ্যই বাসায় গিয়ে কি পয়েন্ট বলছেন, তাৎপর্য পুরো তাৎপর্যের প্রতিটি লাইন। এখন আমি দেখাবো, দেখুন আবার কোন লাইন বলবো, এখানে 2 ঘন্টা লাগবে এই লাইনগুলো বলতে, ঠিক আছে? তো আপনাদের দায়িত্ব এটা একটু পরে নেবেন। শ্লোক সংখ্যা 18, অন্তবন্ত ইমে দেহা নিত্য সুপ্তা শরীরিণা অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এখন অর্জুনকে ভগবান প্রথম বলছেন, অর্জুন একা করো, এই কাজটা তুমি করো। কি? অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহ বিনাশশীল। তো অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। মানে কোনো কিছু করার কথা এই মাত্র বলা হচ্ছে। এখানে জড়দেহ এবং চিন্ময় আত্মার পার্থক্য বলার পরে আত্মার কোনো শত্রু নেই। আত্মার কোনো শত্রু আছে?
কে বলতে পারেন আমাকে অমুক প্রভুর আত্মা আমাকে কষ্ট দিয়েছে? কে বলতে পারবেন এখানে? তাহলে কে কষ্ট দিয়েছে? দেহটা কি কয়টা গুণের দ্বারা তৈরি? 3টা গুণের তৈরি। এখন কেন প্রবলেমটা হচ্ছে, কারণ জড়বরদকে যে অংশটা দেওয়া হয়েছিল ধরার জন্য, রাজা রঘুগণকে পালকিতে করে নিয়ে যাবে, তিনি যে জায়গায় ধরেছিলেন এই জায়গাটা ছিল সম্পূর্ণ ব্রাহ্মণ, মহাভাগবত। এই বেচারা জীবনে কোনোদিন এত এত বড় পূজা তিনি কখনো কাঁধে নেন নাই, কারণ এটা ন্যাচারালি তিনি মহাভাগবত ব্রাহ্মণ। আর এই বাকি 3জন সারাটা জীবন আপনারা 4 ধাম আমাদের পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর মহারাজকে নিয়ে একটা ঘোড়া মহারাজ ওঠার পরে বসে গেছে, আর যায় না, বসে গেছে একদম যাই না। কারণ এরপরে দেখা গেছে যে মহারাজ বললেন আমি এখন কি করব। তারপরে 4 জন বেয়ারা, তারা তাদের জুড়ি আছে, 4 জন জুড়িতে করে 19 কিলোমিটার, কত কোথায় উঠতে হবে? পাহাড়ে। তখন দেখা গেছে যে 4 জন বেয়ারা কি করেছে, ওই মহারাজকে নিয়ে খুব দ্রুত গতিতে উপরে চলে গেছে। আমাকে যদি বলা হয় একটা পাশ যদি আমাকে দেওয়া হয়, আমি তো আমার নিজের শরীরটা নিয়ে উঠতে পারবো না। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারালি কিছু মানুষ একটা নির্দিষ্ট গুণের মধ্যে থাকে। তো জড়বরদ তিনি ছিলেন শুদ্ধ সত্য গুণে। তিনি রাজা রঘুগণ বলছেন, তুমি আমার পালকি এতদিন তো খুব সুন্দর চলছে, আজকে এরকম করছে, হ্যাকিং করছে কেন? তো তিনি বলছেন, দেখো আমি তো মহাভাগবত, মানে তিনি বলছেন না আমি যে তালে যাব তারা তো ওই তালে যেতে পারবে না, আর তারা যে তালে হাঁটবে আমি তো ওই তালে হাঁটতে পারবো না। সেখানে কি হবে? ইমব্যালেন্স হবে কিনা? তাহলে ইমব্যালেন্সটা হয় আমাদের মধ্যে কিসের কারণে? গুণের তারতম্য। নাকি ওখানে বলতে পারি আমরা সবাই শুদ্ধ সত্য, সবাই সত্য গুণে, সবাই তমগুণে, সবাই রজগুণে? না, এই গুণ আমাদেরকে শরীর দিয়ে, গুণের দ্বারা আমরা শরীর পরিচালিত, তাই আমাদের প্রবলেম হয়। তাই আমরা সমাধানের জন্য প্রথম তাকে না দোষে, অপরাধ না করে, কোর্ট কেস না করে, প্রথম আমি দেখব আধ্যাত্মিক সমাধান কী আছে, কেন হবে না বলে কীভাবে হবে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা অলরেডি 2টা পার হয়ে গেছে। আমাদের এখানে কত পর্যন্ত পড়েছি আমরা আজকে? 18। তো 18 পর্যন্ত, 18 পড়েছি আমি বলি, 18, তাহলে 72 থেকে 18 বাদ দিলাম, কত থাকলো? মানে হ্যাঁ, তো 54টি শ্লোক যদি থাকে তাহলে আমরা না মানে তো 20টা বাদ দিয়ে দিলাম, তাহলে ওইদিকে আমাদের প্রায় 22-24টা থাকে, মানে 24 যদি ওইদিকে থাকে 54ই। তো 54 যদি থাকে তাহলে আমরা একটা কাজ করব, এই সেশনের জন্য আমাদের 2টি পর্ব লাগবে, আর 2 পর্বে শেষ হবে। আগামী পর্বে আপনারা 12টার দিকে আসবেন। আসার পরে আমরা 19 থেকে আমরা মানে বাকি অর্ধেকে যাবো, তারপরের সেশনে আমরা বাকি অর্ধেক শেষ হবো। কারণ এখানে কিছু ব্যাপার আছে, এটা আমি বললাম, মায়াবাদ দর্শন যখন আসবে, ফিলোসফিক্যাল কথা যখন আসবে, কারণ এটা পুরোটা একটা দার্শনিক ব্যাপার, এটা বোঝার জন্য আমরা গল্প আকারে শেষ করতে পারি না। তো আমরা এখানে আজকে স্টপ দিচ্ছি। আর আগামীতে যদি আপনারা শুক্রবার তো কোনো প্রোগ্রাম আছে আগামী শুক্রবার? হ্যাঁ, নাই। তো আমরা আজকে হ্যাঁ তাহলে আমরা একটা সংক্ষিপ্ত ওভারভিউ টানি। প্রথম শ্লোকে কি বলা হয়েছিল? অর্জুনের করুণা। একটু জাস্ট মনে রাখার জন্য, প্রথম থেকে কি হয়েছিল? অর্জুনের, আপনারা বইয়ের দিকে তাকাবেন না, গ্রন্থের দিকে তাকাবেন না, শুধু মনে রাখার চেষ্টা করবেন। প্রথম দিকে অর্জুনের করুণা, মানে করুণা না, অর্জুনের করুণ অবস্থা, তার করুণ অবস্থা দেখে কৃষ্ণের উক্তি, ভগবান উবাচ, তিনি কি বলছিলেন? তিনি ভর্ৎসনা করেছিলেন। ভর্ৎসনা, এটা তোমার ঠিক না, তুমি এখন প্রাজ্ঞের মতো কথা বলছো, কিছু কথা বলছেন তিনি। তারপরে অর্জুন কি করলেন? 4 নম্বর শ্লোকে এসে তিনি আত্মপক্ষ, নিজের পক্ষ থেকে তিনি একটু সমর্পণ করার জন্য, আত্মসমর্পণ না, তিনি এমনভাবে কথা বললেন যে আমি নিজেকে এখন সমর্পণ করব, প্রিপারেশন। তারপরে তিনি মাঝখানে আরেকটা কথা বলছেন, আমি এইগুলি দিয়ে কী করবো? আমি গিয়ে ভিক্ষা করবো। আজ রাজার ছেলে তুমি গিয়ে কেন ভিক্ষা করবে? এটা কি তোমার প্রকৃত বৈরাগ্য? এটা তো তথাকথিত বৈরাগ্য। তখন 5 থেকে 7 নম্বর শ্লোকে তিনি করে গেছেন একটা সিদ্ধান্ত নিয়ে, তাহলে আমি কি করবো? ঠিক আছে, আমি তোমার শরণাগত,
7 নম্বর শ্লোকে শরণাগত হয়ে গেলেন, তখন 8 নম্বর শ্লোকে তার দুর্বলতার প্রকাশ পেল এবং 9 নম্বর শ্লোকে তিনি যখন মৌন হয়ে গেলেন, তখন 10 নম্বর শ্লোকে কৃষ্ণ, সঞ্জয় বলছেন কৃষ্ণ একটা হাসি দিলেন, হাসি দিয়ে তিনি তার বাণী, হাসি অ্যান্ড বাণী দুটা তিনি শুরু করলেন। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, আবার তুমি সুখ করছো। তারপরে তিনি নিত্য অনিত্য বস্তু সম্পর্কে বললেন। আর তারপরে তিনি যে 13 নম্বর দেহিনী আসবেন যেটা দেহে কখনো ধীর ব্যক্তি কখনো মুহ্যমান হয় না। এবং 14 নম্বর স্পিকে কী বললেন, শীতুষ্ণ সুখে দুঃখে সমপরিতা। 14-15তে বললেন তুমি সমান থাকো, চিন্তা করতে মানে আপনি চিন্তা করবেন প্রসাদ খেয়েছি, চিন্তা করবেন না কি আইটেম খেয়েছি, ঠিক না ব্যাপার? এই জন্য আমাদের ম্যাক্সিমাম গৃহস্থ ভক্ত বলুন, ব্রহ্মন্দিরে বলুন, ম্যাক্সিমাম ভক্তের পরিবারে খাবার নিয়ে অত সমস্যা নেই, আইটেম নিয়ে সমস্যা নেই। সবাই চিন্তা করছে কী খাচ্ছি, প্রসাদ, কী আইটেম খাচ্ছি, ওটা ব্যাপার না। তারপরে হচ্ছে যে শেষে কি বলা হচ্ছে যে মুক্তি লাভের লক্ষণ, কোন ব্যক্তি মুক্ত তার লক্ষণ কি সেটা বর্ণনা করার পরে 15 নম্বর শ্লোকে 16 নম্বর শ্লোকে জড় এবং আত্মার সম্পর্কে কি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি কীভাবে সেটা বললেন। এবং 17তে আত্মা সম্পর্কে আত্মার বৈশিষ্ট্য এবং 18তে আত্মা এবং দেহের সম্পর্কে কিছু কথা বললেন। বলে আগামী 19 নম্বর শ্লোক থেকে আমরা ধারাবাহিকভাবে এই জ্ঞান যুগের যুদ্ধ আমাদের চলবে। আজকে জ্ঞান যুগের যুদ্ধ সূর্যাস্ত হয়ে গেছে, আমরা এখন যুদ্ধ সমাপ্তি ঘোষণা করছি, সংগঠনই হয়ে গেছে। আগামী ক্লাসে আমাদের জ্ঞান যুগের যুদ্ধটা কন্টিনিউ থাকবে। তো এখন যদি 5-10 মিনিট কোনো প্রশ্ন থাকে আপনারা কেউ করতে পারেন।